বাচ্চাটা বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, এটা কি বাচ্চার দোষ? কার দোষ? বাপ মায়ের দোষ। বাচ্চার দোষ হলে কি করে? হ্যাঁ, কেন হলো? কেন হলে বাচ্চা তো নিষ্পাপ, তার কি দোষ? স্ত্রীর সহবাস করতে গিয়ে বিসিএস ক্যাডার এত বড় চাকরি পেয়েছে, সব খেতা করে শেষ করেছে, কিন্তু স্ত্রীকে নিয়ে এসে বাসর রাতে যে দোয়াটা করতে হবে সেটাই পড়েনি। শয়তান বউকে নষ্ট করে দিয়েছে। দেশে গণতন্ত্রের বিকল্প রাষ্ট্রীয় পদ্ধতি নেই, তাহলে ইসলাম প্রতিষ্ঠার উপায় কি? নানা নাতির সাথে বিয়ে করতে পারবে কি? কি ফালতু সব প্রশ্ন করছেন, বেয়াদব, খবরদার। না না, প্রশ্নের একটা সীমা আছে না? এতক্ষণ যাও প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি বিরক্ত হয়নি কেন? নানা নাতনিকে বিয়ে করবে, দাদা নাতনিকে বিয়ে করবে, সি 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 সি, এটা কত বড় হারাম কাজ। এই জন্যই তো বলি, দাদা নানা নাতি নাতনিকে আব্বু আম্মু বলে সম্বোধন করবে। কথা কি বুঝতে পারলেন? আরে বেটার বেটি তো দাদারও বেটি, সে বুঝেননি কথা? হ্যাঁ, সি 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 সি। আরে নানার নাতনি তো মেয়েরও কি মেয়ে, মানে নানারও মেয়ে, সে বুঝেননি কথা? মেয়ের মেয়ে যেটা সে নানারও মেয়ে, এটা বাপ। এই জন্য কখনো ভাই বলবেন না। এই যে প্রশ্নের উত্তর পেলাম আজকে, আজকে দিয়ে দিলাম ভালো করে সাটায়া বলে দিলাম, দাদা কখনো তার নাতি নাতনিকে ভাই বলে ডাকবে না। কি বলে ডাকবে? আব্বু আম্মু, যেমন তার ছেলে ডাকে। বুঝলেন কথা? আর ভাই বলবে না জীবনে কোনোদিন। নানা তার নাতি নাতনিকে কোনোদিন ভাই বলবে না, বলবে আব্বু আম্মু, এদিকে আসবে, কেমন আসবে। দেখেন কত বড় নোংরা প্রশ্ন করছে একটা। শরম লজ্জা থাকার দরকার একটু। খবরদার বাজে প্রশ্ন করবেন না, এটা তো হারামের সম্পর্ক একটা। আপনার নাতনি মানে আপনি বুঝেন না, ওটা ওটা আপনারও মেয়ে, নিজের মেয়ের সাথে বিয়ে করা যায়? আপন ভাতিজির মেয়েকে বিবাহ করা যাবে কি? আপন ভাতি দেখো কোথাকার, নিচের দিক থেকে যত যাবে সবই হারাম। বুঝতে পারলেন কথা? কি বলে মনে প্রেম করে সম্ভবত, আল্লাহ ভালো জানে। মহিলা মাদ্রাসার মাহারাম ছাড়া অবস্থান করা যাবে কি? মহিলা মাদ্রাসায় মাহারাম ছাড়া অবস্থান করা যাবে কি? যাবে, যদি নিরাপদ হয়। বেদাতিকে সালাম দেওয়া যাবে কি? যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতিকে সালাম যে দিবে বুঝবে সে ভালোবাসে বেদাতিকে। যে বেদাতিকে ভালোবাসে রাসূলকে অপমান করে। ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড করা যায় কি? মানে কি ডিপোজিট? সুদ খাবেন তাই? হারাম। জোহরের সালাতের পূর্বে সুন্নাতের ফজিলত কি? মাশাআল্লাহ, এটাই জানেন না এখন পর্যন্ত? জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। আর একটা ফজিলত হলো 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নাত পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। জোহরের পূর্বে 4 রাকাত যদি পড়ে, পরে যদি কেউ 4 রাকাত পড়ে, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবেন। মাজলিসের পরে, নামাজের পরে, ঈদের পরে এইভাবে দড়ি পাকানো মোনাজাত, এটা হলো ইবলিসি আমল, কার আমল? এটা করলেই যত ইবাদত করেছেন কি করেছেন সব কি বাতিল। মনে করেন 20 মণ দুধ অনেক কষ্ট করে সংগ্রহ করতে, 30 মণ দুধ, এবার ওর মধ্যে মাত্র 1 মগ গরুর পেশাব ছাড়িয়ে দিলেন, দুধগুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? না ঘি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইবলিস অপেক্ষায় থাকে, আমারটাও একটু করে নে, তাহলে কি শেষ। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলেন জিনের মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে এই শয়তান একে অপরের উপর ওহী করে। ওহীটা কি করে? যুখরুফাল কাওলি গুরুরা, এত সুন্দর কথা বলবে কিন্তু কথাটা কি ধোঁকা। কথাটা কি ধোঁকা। কে বলে? শয়তান। বলেন তো আল্লাহর দিন পরিবর্তন হয় কখন? কখন? সূর্য ডোবার সাথে সাথে দিন পরিবর্তন। আর এই জানুয়ারির দিন পরিবর্তন হয় কোন দিন, কোন সময়? জানুয়ারি না, জানুয়ারি। বুঝেননি কথা? হ্যাঁ, কখন পরিবর্তন হয়? 12টা বাজবে কি আপনারা 12টা বেজে যায়। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই হিসাব চলবে না। ওই হিসাবটাই ভুল। আপনারা অনুসরণ করেন তাই, কিন্তু আমরা অনুসরণ করি কোনটা? আরবি বছর, শারঈ বছর যেটা। কারণ সূর্য ডুবে যাবে, দিন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল।
আপনার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই মেনে চলেন, কারণ বাচ্চা হয়েছে সন্ধ্যার পরে না রাত 12টার পরে? কখনোই চিন্তা করেন না আপনারা সন্ধ্যার পরে হয়েছে মানে পরের দিন, তাই না? সন্ধ্যার আগে হয়েছে মানে সেই দিকে হয়েছে, তাই না? বল আজকে কি বার? সোমবার, মঙ্গলবার আজকে। ম্যাচের মধ্যে পড়ে গেলেন, এখনো আপনার মাথায় 12টা 1 মিনিট আছে, তাই না? আজকে কি বার? বুধবার পড়ে গেছে। মানুষ মারা গেলে চিন্তা করেন একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, ভালো করে শুনেন, যে ব্যক্তি মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি জুমার দিন রাত্রিতে বা দিনে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করবে। শুনেন ফজিলতটা বলে সুবহানাল্লাহ বলেন, কিন্তু এর অর্থ করেছেন কি জানেন মুহাদ্দিসগণ? বলছেন যে তার কবরে মুনকার নাকির আসবে না। একটা জিনিস শিখাই যাচ্ছে, যখন আরবি মাস বা বছর শুরু হবে, আরবি মাস বা বছর যখন শুরু হবে, তখন আপনি শুধু একটা দোয়া করবেন। সাহাবীরা দোয়াটা করতেন, বলেন তো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এত সুন্দর দোয়া। কি? আল্লাহ তুমি এই মাসটাকে আমাদের সামনে আগমন করো বিল আমনি ওয়াল ঈমান, যেটা হবে নিরাপত্তার বছর, সেটা যেন ঈমানের সাথে আমরা কাটাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সেই বছরটা যেন হয় প্রশান্তির বছর, এবং সেটা যেন আমি যেন ইসলামের উপরে টিকে থেকে সব কাজ করতে পারি। ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান, শয়তান যেন আমার কোনো কাজ অতিক্রম করতে না পারে। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আর প্রত্যেকটা কাজ পুরো বছরটাকে তুমি রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি যদি পার করতে পারি সেই সুযোগ দান করো। এত সুন্দর দোয়া জীবনে পড়েছেন? পড়েছেন? কিন্তু পহেলা বৈশাখ আসলে চিন্তা করেন যে কেমনে এসে হয়ে বৈশাখ লিখবো, তাই না? মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কল্যাণ বরকতের মালিক পহেলা বৈশাখ না, মালিক কে? এই মঙ্গল শোভাযাত্রা যারা বের করে এরা শিরকে আকবার, এরা মুশরিক। এরা কি? মুশরিক। কারণ বৈশাখ কাউকে, রবি ঠাকুর কাউকে কল্যাণ দিতে পারে না। কথা বুঝতে, এসে বৈশাখ কার লেখা এগুলো তো বুঝবেন না আপনারা। বৈশাখী সংস্কৃতি কোনদিন বাঙালি সংস্কৃতি ছিল না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বাংলাদেশের কতিপয় নাস্তিক, এরা হলো ইন্ডিয়ার পাঁচাটা দালালেরা, একবার অরিজিনাল দালালেরা। এরা চাই বাংলাদেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হোক, করেই ফেলে দিত, কিন্তু আল্লাহ বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ। মুমিনদের, যারা মুমিন তাদের কাছে পছন্দ হবে আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া নিয়ম কানুন, আল্লাহর দেওয়া শরীয়ত। আর যারা মুমিন না, মুনাফিক কাফের বেদিন, তাদের কাছে পছন্দ হবে জাহেলিয়াতের নিয়ম কানুন, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আয়াতটা অনুবাদ করি, 51 নম্বর আয়াত আল্লাহ বলেন সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। শুনে রাখো, তোমাদের মধ্যে থেকে যদি কেউ তাদের অনুকরণ করে, অনুসরণ করে, ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 31st নাইট উদযাপন করা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র, ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আপনিও যদি তাদের মধ্যে সেটা অনুসরণ করেন, পালন করেন, তাহলে বুঝতে হবে আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির আদর্শ সাদৃশ্য অবলম্বন করে
ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য কোন জাতি এটা বলতে শুধু আমি তথাকথিত এই ইহুদি খ্রিস্টান বিধর্মী বুঝাবো না, এর সাথে আরো আছে। যারা নাস্তিক মুসলিম বলে দাবি করে, তারা মাজার পূজারী, কবর পূজারী, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যারা পীর পূজারী, যারা বলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন তবলিগ জামাত নামে একটা জামাত আছে বাংলাদেশে, টঙ্গীর দল বলা হয়। তারা এখন দুই ভাগে বিভক্ত। দুবাইয়ের গ্রুপ আর কি সাত গ্রুপ, মারামারি লেগেছে, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, এমন ভাবে লাগছে। এরা এমন ভাবে মাথায় পাগড়ি পড়ে, লম্বা জুব্বা গায়ে দিয়ে, বিশাল সেরামনে পড়ে, যেভাবে মারামারি করছে মনে হচ্ছে বদরের প্রান্তরে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। বুঝেননি কথা? এদের আদর্শ হলো, জেনে রাখেন, এরা হলো সুফিবাদে বিশ্বাসী। কি বাদে? ভাষাটা বলেন তো, সুফিবাদ, মনে থাকবে। এরা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদের মূল আদর্শ হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হলো মূল কথা। মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায় আর আল্লাহকে কিভাবে মানুষ বানানো যায়, এই কাজটা তবলিগের 1 নম্বর কাজ। কথা বুঝতে পারলেন? সুফিবাদে বিশ্বাসী এদের মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুকাদ্দির মাক্কি, আর তার গুরু হলো বায়েজিদ বুস্তামি, তার ছাত্র হলো মানসুর হাল্লাজ, তাদের শাগির্দ হলো ইবনুল আরাবী। মূল টার্গেট হলো মানুষকে কি বানানো? বলেন কি বানানো? আল্লাহ বানানো। আর আল্লাহকে কি বানানো? মানুষ বানানো। আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। আমি এই হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই কওমের সাথে সাদৃশ্য রাখা যাবে না। কথা কি বুঝতে পারলেন? শুধু ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য না, কখনোই যারা মাজার পূজারী তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, যারা পীর পূজারী সম্পৃক্ত হওয়া যাবে, যারা দরগা পূজা করে, খানকা পূজা করে, তাদের অনুষ্ঠান করা যাবে। ওই যে পহেলা কি বলে, শবে বরাত। শবে বরাত বুঝেন তো? কোন দিন হয় বলেন তো? 15 শাবান, 27 রমাদান, কিসের রাত্রি? কদর রাত, তাই না? এই আদর্শ মানা যাবে না। আর একটা বলেন তো কি? শবে মেরাজ। মাশাআল্লাহ, কে বললেন এটা? মনেও তো আছে দেখছি আপনাদের। শবে বরাত, এইগুলো চলবে না, সাদৃশ্য রাখা যাবে না। চলুন, আপনি বলবেন যে সবাইকে একদিকে ঢুকাই দিচ্ছেন, আমি কোনো পার্থক্যই দেখি না, কোনো পার্থক্যই দেখি না। মিস্টার গান্ধী ভালো বলেছিল, তাজমহল দেখতে যায়, হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে। কি কথাটা সুন্দর না? লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না? হিন্দু আর মুসলমানদের পার্থক্য নাই, তাই না? তাহলে উপরে রেখে পূজা করে আর কি নিচে রেখে পূজা করে। গান্ধী কি পরিমাণ অপমান করে গেছে মুসলিমদেরকে আপনি জানেন না। এই মুসলিমরা, এদেরকে মুসলিম বলবেন কি করে? এরা সব মুশরিক। যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, সব মুশরিক, এরা কাফের। স্পষ্ট কাফের। মানুষ সেজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। তো পীরকে সেজদা করে, সব মরা পীর রে ভাই, কিছুই করতে জানে না, কিছুই করতে পারবে না, ওকে সেজদা করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে করেন আপনি মাজারে যাচ্ছেন, নাম হলো আহলে হাদিস, মাজারে যাচ্ছেন, সেজদা করছেন, আপনি তাকে কি বলবেন বলেন তো? মুশরিক বলবেন না? আহলে হাদিস হলে কি বলবেন? মুশরিক। মাশাআল্লাহ। তো আপনি মুসলিম হওয়ার পরে আপনি 31st নাইট উদযাপন করছেন, 14 ফেব্রুয়ারি উদযাপন করছেন, বুঝেননি কথা? পহেলা বৈশাখ উদযাপন করছেন, এবার আপনি কি বলবেন? ওকে মুসলমান বলবেন? আপনি বিশাল কেক কাটবেন রাত্রিতে, না হলে বিরিয়ানি খাবেন, এটা কিসের জন্য? জন্মদিন, তাই না? মোমবাতি জ্বালান কোন সময়? মোমবাতি কেন জ্বালানো হয়? কেকটা কেন কাটা হয়? এটা কি জানেন? এই দিবস পালন বেদাত। দিবস পালন করতে গিয়ে যেগুলো করা হয় সেগুলো কি শিরক। শোনেন, জেলখানার অভিজ্ঞতা বলি একটু। এটা তারিখটা আমি ভুলে গেলাম, ফেব্রুয়ারি মাসে। কি মাসে? ফেব্রুয়ারি মাসে।
আমাকে বিরিয়ানি দেওয়া হলো মাগরিবের আগে। কি দেওয়া হলো? বিরিয়ানি। আমরা কিসের বিরিয়ানি? তো বলছে যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রাত্রিতে সবাই তাহাজ্জুদ পড়েছে, আর আজকে সবাই কি ছিল? রোজা ছিল। কি ছিল? রোজা ছিল। আমি সাইদি সাহেবকে বললাম, এটা কিসের রোজা? বলছে এরা প্রতি বছরই পালন করে, সারাদিন কি রাখে? রোজা রাখে, আর রাত্রিতে কি করে? সব গুজারি। সব গুজারি মানে কি? তাহাজ্জুদ পড়ে সবাই। আমার রুমেও ছিল একজন, বুঝতে পারলেন, কোনোদিনই তাহাজ্জুদ পড়ে না। সেদিন দেখে আগে আগে উঠে গেছে। কি ব্যাপার বুঝলাম না। রোজা যে রাখছে সেটা আমাকে জানায় না, অন্য জায়গায় ইফতার করেছে, কারণ জানে আমি আসলাদারাকে ধুয়ে দিব। আমি বললাম যে এই বিরিয়ানি এটা তো খাওয়া হারাম। হারাম না? কোন দিন তাহাজ্জুদ পড়ে না, ওই রাত্রির পূজা করতে হবে, এটা কে বলেছে? পার্থক্য তো এই জায়গায়। ওই দিন সিয়াম রাখতে হবে, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সিয়াম রাখতে হবে। এটা হালাল না হারাম? হারাম। এটা দিনের পূজা। এটা কিসের পূজা? দিনের পূজা। এটা এই পূজা করা কি শিরক না? শিরক। কারণ এই দিন বলছে কি তাদের গর্বের সাথে বলছেন, কেন? এই সিয়ামের বরকতে এই সংগঠনের সারা বছরটা কল্যাণকর হতে পারে না? আমরা তো আল্লাহর উদ্দেশ্যেই করছি। আচ্ছা, মাজারে দান করলেও তো আল্লাহর উদ্দেশ্যে করে, তাই না? হ্যাঁ, আল্লাহর নামে তো জবাই করে না? মাজারে গরু জবাই করলে কার নামে করে? আল্লাহর নামে করে না? আল্লাহর নামেই করে, কিন্তু নিয়ে যায় কেন ওই জায়গাতে? হারাম। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিয়াম পালন করা যাবে না, চলবে না, হারাম। ওই রাত্রিতে শুধু তাহাজ্জুদ পড়বে, এই রাত্রি পূজা করা। আপনি যদি এই দিবস উদযাপনের কথা বলেন, আপনি হতবাক হবেন। বিবাহ বার্ষিক উদযাপন করছে, বেকুবের বয়স 42 বছর হয়ে গেছে, এখনো বিবাহ বার্ষিকী উদযাপন করে। হারাম, হারাম, হারাম। বিবাহ বার্ষিকী মানে কি জানেন? এই মুরব্বীরা বুঝবে না। ওই যে তারিখে বিয়ে করেছে, প্রতি বছর ওই তারিখে আবার নতুন করে বিয়ে নবায়ন করবে, আত্মীয় স্বজনকে খাওয়ায়া বিয়ের গাছটিটা আরো কি করবে? শক্ত করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এক জাহিলিয়াত, এটা বড় জাহিলিয়াত একটা। মানুষ কিভাবে শিরিক করে। মোমবাতি জ্বালায় কে? আগুন জ্বালিয়ে উদযাপন করা, এটা মুসলিমদের কাজ না মুশরিকদের কাজ? এই যে আগুন জ্বালিয়ে উদযাপন করা মুশরিকদের কাজ, এটা শিরকি কাজ, এটা একটা করা যাবে না। মৃত্যু দিবস পালন করা হালাল না হারাম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। কত নম্বর আয়াত বলেছি মনে আছে? 100 নম্বর আয়াত, সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদের কোন দলের তোমরা যদি আনুগত্য করো, আনুগত্য যদি করো, পরের বাক্যটা খুব কঠিন, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে, মুমিন থেকে তোমাদেরকে কাফের বানায় ফেলবে। বুঝলেন না মনে হয় না? কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, ইহুদিদেরকে দেওয়া হয়নি কিতাব? খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়নি? সবচেয়ে ভয়ানক কথা হলো, ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানার মাধ্যমে একজন ব্যক্তি মুমিন থেকে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর খালি হয়ে বললাম আমি এখন চেঞ্জ করে ফেলেছে। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, মুমিন থেকে কি বানা দিবে ওরা? কাফের বানা দিবে। তোমাদেরকে মুমিন থেকে কি বানাবে? কাফের বানাবে। কথা আমার না, তার কথা, আল্লাহর কথা। অতএব অন্তত এতটুকু ভয় করেন আপনি যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানলে আমি কি হয়ে যেতে পারি? বলে কি হয়ে যেতে পারি? কাফের হয়ে যেতে পারি। আমি কেন এই সমস্ত দিবস উদযাপন করব? কেন উদযাপন করবো? আমি এই জিনিসটা অন্তত ভয় রাখবেন, আমি যদি কাফের হয়ে যাই, এই যে বিরিয়ানি রান্না করার কারণে আমি যদি কাফের হয়ে যাই, এটা তো আদর্শ ইহুদিদের, এটা তো আদর্শ খ্রিস্টানদের। আর আমাদের ভাইয়েরা যা করেছে, অধিকাংশ জামাত ইসলামের ভাইয়েরা যা করেছে, তার প্রতিদানও দিয়েছে তারা। গত দুর্গা পূজা উদযাপনের ক্ষেত্রে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে গিয়ে টুপি মাথায় দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে গজব নাযিল হয় 24 ঘন্টা, ওই জায়গায় চলেছেন পূজা উদযাপন করার জন্য। কিন্তু আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এই হিন্দুত্ববাদী হিন্দুরা হত্যা করে তার প্রমাণ দিয়েছে।
প্রতিদান দিয়েছে, নিরীহ একটা মানুষকে হত্যা করেছে, করেনি? প্রতিদান দিয়েছে। এরকমই পাবেন। আর একটা করেছে, আমি কথাটা বলতে গিয়ে ভুলে গেছি সে সময়। আহলে হাদিস ছেলে 17-18 বছরের বয়সের একটা ছেলে মসজিদে ঢুকে সালাত আদায় করেছে। তার অপরাধ শুধু আমিন জোরে বলেছে। কি বলেছে? আমিন জোরে বলেছে। রাসূলের তরিকায় সালাত আদায় করেছে। এ কিন্তু সন্ত্রাসী না, এ কিন্তু খুনি না, এ কিন্তু ধর্ষক না, এটা গুম করেছে এরকম কোন লোক না, এ দুর্নীতিবাজ না, এই লোকটা মক্কর না। একটা মুসল্লি একজন মসজিদে গেছে সালাত করেছে, রাসূলের তরিকায় আমিন জোরে বলেছে। শুধু এই আমিন বলার কারণে মসজিদের মধ্যে সব মুসল্লি মিলে তাকে পিটাইছে। আল্লাহ বরদাস্ত করেনি, আল্লাহ লাগাই দিল, না তোরা লাগ। লাশ কয়টা পড়েছে? 4টা, বেশি না। কোথায়? টঙ্গীর ময়দানে 4টা পড়েছে, মাত্র 4টা পড়েছে। এখন কেমন লাগে? কেন সাত গ্রুপকে নিষিদ্ধ করতে হবে? কেন নিষিদ্ধ করতে হবে? ও জুবাইর গ্রুপের লোকেরা এখন লাগছে ভালো করে। 4টা মরেছে, এখন টাকাইলে মসজিদ দখল নিয়েছে, নিষেধ করেছে, গ্রেফতার করেছে। ওই যে ছেলেটাকে যে মারলে তোমরা আমিন বলার কারণে ওর শাস্তি কি হবে? আল্লাহ শাস্তি দিয়ে দিছে। আল্লাহ এইভাবে দেন শাস্তি। এখন লাগেন আপনারা নিজেরা বন্ধ করেন। বিশাল একটা জামাত ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। এখন বলছেন সাদ সাহেব নাকি ইহুদিদের দালাল। একটা ট্যাগ পাইছে, বুঝতে পারছেন? ট্যাগ পাইছে, তবলিগ হয়ে ফিরে আসছে নতুন করে, তাই না? কখনো আনসার বাহিনীরা ফিরে আসবে, কখনো কি বলেন আপনারা? আমরা তো মুখস্থ করে নাই, আপনারা মুখস্থ করতে পারবেন, বলতে পারবেন। কেন লাগছে এখন এত আফসোস লাগছে? একটা ছেলে নামাজ পড়তে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে, সেই ছেলেকে পিটাতে হবে, সেই ছেলেকে মার দিতে হবে। ও তো সন্ত্রাসী করতে যায়নি, ও তো মদ খেতে যায়নি, কিন্তু উল্টাটা কি করলো? হিল্লা বিয়ে দিতে গিয়ে, কি বিয়েছে? হিল্লা বিয়ে দিতে গিয়ে মসজিদে 1 ঘন্টার জন্য বিয়ে করে সেখানে সহবাস করে আমার বউকে তালাক নাই। তোমাদের দেখ, এটা নাকি ধর্ম। আমার দাদা ঠিকই বলতেন, তাই তুই হানফি না মুসলমান? বুঝেননি কথা? কি ফোস করে ভাই, এটা কোন ধর্ম যে বিয়ে করতে 1 ঘন্টার জন্য মসজিদের মধ্যে আকাম কুকাম করে আবার বিয়ে করা যায়? লজ্জা করে না তোমাদের? শরম করে না? বিয়ে হয় এর কোন শাস্তি হয়েছে? শাস্তি? ওকে গ্রেফতার করেছে? কিচ্ছু হয়নি, কারণ এই হুজুরেরা সব সমর্থন করে এটাকে। শুধু বিরোধী কারা? আহলে হাদিসরা। কারা বিরোধী? আহলে হাদিসরা। প্রশাসনে কিছু বলে, কানে কানে পো দিয়ে দিছে, যা করেছে ঠিক আছে। কানে কানে কি দিয়ে দিছে? এই হুজুরের গোষ্ঠীর সাথে পারবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি ইসলাম হতে পারে? বুঝেননি কথা? হিল্লা দিয়ে বুঝেননি আপনারা? বাংলাদেশে ঘটনা ঘটলো না? এদের লজ্জা শরম আছে? এই দেওবন্দী আর বেরলবি বলে যে গর্ব প্রকাশ করে, এদের কোন শরম আছে, লজ্জা আছে, হায়া আছে? ও ভাইরাস হুজুর গুলো, একটাও তো কথা বললে না তুমি? মুখ পোড়া শয়তান কেন তুমি? আল্লাহর নবীর হাদিস বিরোধী কাজ এটা। কখন হিল্লা করা যায়? হিল্লা শব্দটাই হারাম, বলাটাই হারাম। তুই 1 ঘন্টার জন্য বিয়ে করেছ, আবার তার সাথে মিলন করেছে, 1 ঘন্টা পর আবার ছেড়েও দিছে। আচ্ছা, এটা ইসলাম হতে পারে বলেন তো দেখি? ও শাস্তি হয়নি কেন বলেন তো দেখি? ও জেনারেল শিক্ষিত ভাইরা, কোথায় বুরকা পরে আছো তোমরা? প্রশাসনে দাঁড়াতে বুরকা পরে আছো। ওই হুজুরকে গ্রেফতার করা হয়নি কেন এখনো? যে বিয়েটা পরে তা গ্রেফতার কেন করা হয়নি? তোমরা কি বুরকা পরে থাকো? তোমরা কি ফিডার খাও না সাবু খাও? তোমরা বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে এত বড় অন্যায় জঘন্য কারবার হলো, এখন পর্যন্ত কোনো শাস্তি হলো না। শাস্তি হবে কি করে? সব সমর্থন করে। একটা জেনা না, মসজিদের মধ্যে জেনা করেছে, মসজিদের মধ্যে জেনা করেছে। এই ইমাম মুয়াজ্জিন উভয়কে গ্রেফতার করা উচিত এবং তার শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশের মুসলিম যেন না হয়। একটা সরলা মহিলাকে কিভাবে বিপদে ফেলে অত্যাচার করেছে, এরা কেউ গ্রেফতার হয়নি। আমার জানা না যে গ্রেফতার হয়েছে, মামলা হয়নি হারাম করে নামে। আপনি কিভাবে বলবেন এই দেশে ইসলাম প্রচার করবে তুমি? কিন্তু যেখানে আহলে হাদিসদের মাহফিল হবে সেখানে কুতকুতি শুরু হবে, গুতানি শুরু হবে, মাহফিল বন্ধ করে দেওয়া হোক, সালাফি কনফারেন্স বন্ধ করে দেওয়া হোক, এই কাজগুলো করবে। কথা বুঝতে পারলেন? জাহিগা মতো কথা বলবে না। এই জন্য আমি মুখ পোড়া শয়তান যখন বলি আপনাদের রাগ হয়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা ওয়ালা তাশাব্বু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অন্যদের সাথে সাদৃশ্য রাখবে সে আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যদের সাথে সাদৃশ্য রাখবে সে আমার উম্মত না। সুতরাং ইহুদি বা খ্রিস্টান যেই হোক না কেন,
তাদের সাথে তোমরা সাদৃশ্য রেখো না। সব জায়গায় সাদৃশ্য, সব জায়গায়। আপনি নাড়িটা কাটছেন, তাই না? মুছটা লম্বা রাখছেন, এটা কাদের আদর্শ? হ্যাঁ, কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এতটা বিরোধী ছিলেন ইহুদি খ্রিস্টান, আর আপনি সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের সাথে কি করছেন? আপোষ করেছেন। সব জায়গায় দাড়ি পেকে গেছে, দাড়িতে কি দিবেন? মেহেদি দিবেন। কিন্তু মেহেদি আপনি না দিয়ে কি করছেন? হয় আপনি কালার করছেন, না হলে সাদাই রেখে দিচ্ছেন, তাই না? সাদা রাখা যাবে না। সুন্নাহ হলো কি দেওয়া? মেহেদি দেওয়া। এক। কিন্তু আপনি করছেন উল্টাটা। দেখেন, আপনি উল্টাটা করেন মানে সালাম দিতে হয়। দেখা বলে আপনি বলছেন কি কি বলছেন? হ্যালো। এটা কাদের আদর্শ? হ্যালো কুত্তাকে না, এটাই চালু হয়েছে, মোবাইলে চালু করে দিচ্ছেন আপনার, তাই না? হ্যালো হ্যালো বলতেছেন, সালাম চলে না। বাচ্চা বিদায় নিচ্ছে, বিদায় কি বলে? টাটা। কাদের এটা? মাকে মা না বলে কি বলছে? বাবা। বাপকে কি বলছে? বলেন না। হ্যাঁ, কাদের আদর্শ? রাগ করছেন? টাকা বললে কত খুশি, জাহেল কোথাকার। এই জন্যই তো বলি যে এত পড়াশোনা করে আপনি কি করলেন? বাচ্চাটা কিন্তু শিখাতেই পারলেন না। সব শিখাইছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ। বাপ মানে টার্গেট হলো কিভাবে ছেলেটাকে আমেরিকায় পাঠায়া একটা খাঁটি শয়তান তৈরি করবো, মেয়েটাকে কিভাবে ফিনল্যান্ডে পাঠায় সবচেয়ে বড় নর্তকী বানাবো। আপনার উদ্দেশ্য, ইচ্ছে হলো এটা, কিভাবে আমি ছেলেটাকে পাঠাবো লন্ডনে, ল্যাংটা বানানো যায় কি করে, এই প্রচেষ্টা। কিভাবে আমি ছেলেটাকে কানাডায় পাঠাবো, একবারে কোনো বাস বিচার নাই। মানে জেনা করবে, ঘুরে বেড়াবে, মদ খেবে, ঘুরে বেড়াবে, কোনো টেনশন নাই। এই কাজ কি করবে? চলতেই থাকবে, তাই না? ১৭,২০৯ নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। এটা সহিহ বুখারীর হাদিস, ১২২৯ নম্বর হাদিস। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত হবে সে আমার উম্মত না, সে আমার উম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহেলি আদর্শের দিকে মানুষকে দাওয়াত দেবে, জাহেলি আদর্শের সাথে সম্পৃক্ত থাকবে, ওই ব্যক্তিকে জাহান্নামের খড়ি তৈরি করা হবে। ওয়াইন সামা, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লাহ, যদিও সালাত আদায় করে, ওয়াজামান্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামের খড়ি হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, জাহান্নামের খড়ি হবে। সালাতের উদাহরণ দিলেন, সিয়ামের উদাহরণ দিলেন। কেন? বহু মানুষ সালাত আদায় করার পরেও এই সমস্ত জাহিলিয়াতের সাথে জড়িত। বহু মানুষ সিয়াম পালন করার পরেও এই জাহিলিয়াতের সাথে জড়িত। জাহিলিয়াত এত নোংরা খারাপ জিনিস, মানুষকে মুনাফিক বানা দেয়। কি বানা দেয়? মুনাফিক বানা দেয়। আজকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই সম্পর্ক তৈরি করেছে, সম্পর্ক তৈরি করছে, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ের মধ্যে প্রেম জমিয়ে দিয়েছে। 10 বছর থেকে সম্পর্ক তাদের সাথে। বিয়েটা দূরের কথা, বিয়ে হওয়ার আগে পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চা আসার পরে তারপরে বিয়ে দিছে। বাংলাদেশে আগামী 10 বছরে দেখবেন 50% সন্তান সব জারজ হবে, জারজ সন্তান হয়ে যাবে। একজন বলছে আমার 3টা হয়েছে বিয়ের আগে। কয়টা হয়েছে? 3টা। এই সন্তানগুলোকে বৈধ না অবৈধ? জারজ সন্তান না এরা। এই সন্তান দ্বারা দেশের কোনো উপকার হবে? কোনোদিনই না। এরা ভালো না হওয়ার কারণটা কি? সারা বাংলাদেশে শহর কেন্দ্রে দেখবেন বেশিরভাগ প্রতিবন্ধী বেশি। কি জানেন? প্রতিবন্ধী বেশি। কেন বলেন তো প্রতিবন্ধী বেশি? ওই সন্তান জন্মগ্রহণ করেছে এমন হারাম কায়দায়, হারামের উপরে জন্মগ্রহণ করেছে, সবগুলো প্রতিবন্ধী হচ্ছে। এই জন্য তারাই হচ্ছে ধর্ষক, তারাই হচ্ছে খুনি, তারাই হচ্ছে সন্ত্রাসী, তারাই হচ্ছে মর্থ, তারাই হয় দুর্নীতিবাজ। গোটা দেশ এই শ্রেণীরা ভর্তি হয়ে গেছে। কারণ তাদের পিতা মাতার সমস্যা, বড় সমস্যা। কারণ এটাও ইহুদি খ্রিস্টানদের আদর্শ। তারা মনে করে নতুন করে শুরু করছে এইটা কিভাবে জেনাকে হালাল করছে। বাপ মা নাকি বলে দিছে, তুই তো বিয়ে করতে চাচ্ছিস, বছর 2-3 তার সাথে চল, আগে চলে দেখ তার সাথে সংসার করতে পারবি কিনা। বলেন তো কে বলছে এটা? বাপ মায় বলছে তার সাথে চল। চলার পরে 3-4 বছর চলার পরে দেখছে এর সাথে সব ঠিকঠাক আছে, বিয়ে করা যাবে। বলেন তো এটা কি ইসলামের আদর্শ না বিধর্মীদের? বিধর্মীদের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীতে এই অবস্থা চলছে। ওই আদর্শ ঢুকে গেছে আপনার মধ্যে। মেয়েটা বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না, সে 10 জন ছেলের সাথে সম্পর্ক রেখে জীবন কাটাতে চায়। কারণ একজনের স্বাদ নিতে চায় না, ও 20 জনের স্বাদ নিতে চায়।
ছেলেটা বিয়ে করতে চায় না, বয়স হয়ে যাচ্ছে 42-43 বছর, বিয়ের কথা বলে মুখ ঘুরায় না, ও বিয়ে করবেই না। বিয়ে করলে একটা মহিলার সাথে সম্পর্ক থাকতো, আর বিয়ে না করার কারণে তার অন্তত 150-200 মেয়ের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক। ওর বিয়ে করার চাহিদা থাকবে কোনোদিন? কোনোদিন না। ও নষ্ট হয়ে গেছে, ও একবারে শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে, ও বিয়ে করবে কেন? জাহেলিয়াতের পরিণাম, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য ধারণ করে আপনারা শুনবেন। শুরুতেই বলি, আপনারা যখন সূরা ফাতিহা পড়েন শেষে কি বলেন? এত সুন্দর দোয়া, এত বড় শ্রেষ্ঠ দোয়া পড়েন, বলেন শুধু আমিন। আর এখন বললেন কি? আল্লাহুম্মা আমিন। একটু বেশি করে কালকে থেকে শুরু করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। চলে না? চলবে না কেন? সবাই তো চালাচ্ছে, আপনারাও চালাই দেন। কিছুক্ষণ আগে বললেন আল্লাহুম্মা আমিন, আমি কথা নিয়ে শুরু করেছি, বলেনি? তো আসলে সব জায়গাতে একটু একটু করে বাড়ানো হয়েছে, বুঝছেন? আর এইগুলো বলার কারণে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী হলাম আমি। কালকে জামালপুরে বিশাল সম্মেলন হয়েছে শহরের মধ্যে, লোকে লোকারণ্য, সবাই যেতে পারবে, কিন্তু প্রশাসনের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে সবাই বক্তব্য দিক, মুজাফফর বিন মহসিন যেন বক্তব্য না দেয়। বুঝছেন? চিন্তা করেন এটা। কারণ আমি বক্তব্য দিলে নাকি ওদের অনেক সমস্যা। এরপরেও বলছে যে ঠিক আছে, ওনাকে বলেন যে কিছু না বলে। আমি উল্টা বলেছি যে যারা আপত্তি করেছে ডিসি সাহেবকে বলেন, এসপি সাহেবকে বলেন, ওনারাও যেন বক্তব্য শোনার জন্য আসে। কি কি ভুল বলছি এটা এন্ট্রি করলে এইটা প্রশাসন প্রতিশোধ নেবে, গ্রেফতার করবে, এতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু এই দাওয়াত দিলে কি তারা আসবে? আসবে না। বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তো এরপরেও এগুলো বলতে হবে, বুঝতে পারলেন? যতটুকু পারা যায় বলতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। আজকে আপনাদের এখানে মানে আমি আসতে পেরে বেশি শুকরিয়া আদায় করছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এমনিতেই 1 ঘন্টা 15 মিনিট পরে ফ্লাইট ছাড়ছে, 1 ঘন্টা 15 মিনিট পরে। এরপরেও আমি নিরাশ হয়ে গেলাম, কারণ এরকম ঘটনা এর আগে 2-3 বার আমার ঘটেছে। যখন সৈয়দপুরে ফ্লাইট ল্যান্ড করতে প্রথমবার পারলো না, বুঝতে পারলে, ঘোষণা দিল, আমি বুঝতে পারলাম যে এর আগে যেহেতু অভিজ্ঞতা আছে, ল্যান্ড করতে পারলো না। ঝাঁকুনি টাকুনি দিয়ে কোন দিকে আবার ঘুরে গেল, আবার ল্যান্ড করার চেষ্টা করছে খুব সতর্কতার সাথে। আমি মনে মনে করছি এবার ল্যান্ড করতে না পারলে ঘুরে আবার ঢাকায়। এটা তো এরকম না যে এই পাড়াতে এই রাস্তা দিয়ে যেতে না পারলে ওই রাস্তা দিয়ে যাবে। রাস্তা কয়টা? একটাই, এখানে ল্যান্ড করা লাগবে। আমি খুব দোয়া ইউজ করছিলাম, বুঝতে পারলেন? এটা আপনাদের জন্যই, যে যদি ঘুরে যায় তাহলে অবস্থা খারাপ, আর প্রোগ্রামে যাওয়া হবে না। ল্যান্ড করলো বিমান খুব সতর্কতার সাথে, অনেক দেরি লাগে, তাও আলহামদুলিল্লাহ ল্যান্ড করলো। খুব ঝুঁকি নিয়ে ল্যান্ড করেছে, মানে কুয়াশায় তো কিছু দেখা যায় না, সত্য কথা। এরকম হয়েছে আরো কয়েকবার। রাজশাহী থেকে ল্যান্ড গেছে ঢাকায়, ঢাকায় ঘুরে ঘুরে ল্যান্ড করতে পারে না, গেছে যশোরে, যশোরে ল্যান্ড করে 2 ঘন্টা পরে আবার ফ্লাইট ছাড়ছে। চিটাগং থেকে আসার সময় এরকম ঘটনা ঘটছে একবার, ঢাকায় ল্যান্ড না করে এসে ল্যান্ড করেছে আপনার এই কি বলে যে রাজশাহীতে। দারুণ ব্যাপার, মজাই আলাদা। 2 বার ঘোরাঘুরি না, ঢাকা থেকে রাজশাহীতে ল্যান্ড করবো, সবাই অপেক্ষা আছে, আমি আসছি, কিন্তু ফ্লাইট তো আর নামে না। 2 বার চেষ্টা করেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল নবইয়া, আজকে বাংলাতে।
রাজশাহী থেকে ফ্লাইট আবার ব্যাক করেছে, জনগণ অপেক্ষা আছে এরা আসবে, 2 ঘন্টা পরে আবার ছাড়ছে। সৈয়দপুরে এই সুন্নাতটা জারি হলো না, মনে করছে না হতে পারে, আবার ঢাকায় ফেরত যাবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আসছি। দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে নেন। আমিন আমিন আমিন। আপনারা কেউ একটু অসন্তুষ্ট হয়েছেন যে এত দেরি করে আসে? আমাকে আপনারা তো শুরুই করেন 11টার পরে, তখন 10টার দিকে আসছে আজকে। আর যে কুয়াশা, গাড়ি তো টানা যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কেন বলি, যখন চালু হয়ে গেছে, যখন বিভিন্ন বিষয় মানুষের প্রচলন হলে হঠাৎ করে কেউ বলে দিলে তখন বলবে যে এত বড় বড় আলেম করে গেল, আর এ বলছে কি নাই, দলিল নেই। এক বক্তা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, মাঝখানে কি যোগ করেছে খেয়াল করেছেন? তাআলা যোগ করেছে। মনে হচ্ছে সালাম ওর বাপে, বুঝেননি? মনে হচ্ছে আবাদ করে খেয়া তোর বাপ তুলে দিয়েছে, তাই মাঝখানে কি কেন যোগ করলো? এটা বলি, এটা হলো আমার অপরাধ। আল্লাহ যোগ করেননি, রাসূল যোগ করেননি, সাহাবা কেরাম যোগ করেননি, তাবেঈনের যোগ করেননি, তাবেঈন যোগ করেননি, মুহাদ্দিস উলামা কেরাম যোগ করেননি, ইমামগণ যোগ করেননি। এই মূর্খ বক্তা কেমনে যে যোগ করলে এটা বুঝে আসে। আপনি বলবেন যে এত পড়া করে বলেন কেন? আরো পড়া করে বলা উচিত, কিন্তু আমি পারি না, বুঝছেন? আপনারা সালাম দেওয়ার পরে শুরু করেছেন, চিঠি লিখছেন মাস সালাম, কি লেখেন? লেখেন না মাস সালাম, না ওয়াস সালাম, এটা হলো সুন্নাহ, আর মাস সালাম এটা হলো বিদআহ। বুঝছেন? বুঝবেন না। যারা বুঝা ঠিক হয়েছে, ভিডিও হচ্ছে না, এরা শুনবে আর গালি দিবে, তারপরে ওই সব জানে আর কেউ জানে না। 1 নম্বর গালি তো এটাই। আমি কোনোদিন বলেছি যে আমি সব জানি? আপনারা যদি মাজায় বল থাকে, একটা দলিল দেন যে মাস সালাম বলা যাবে, তাহলে তো ফাইনাল, তাই না? আগে সবাই বলেছে জোতা শরীফ, কি পাগড়ি শরীফ, লাঠি শরীফ। এরপরে বললো কি জানেন? জুতা মুবারক, ঈদ মুবারক, তারপরে জুমা মুবারক, পায়খানা মুবারক, পেশাব মুবারক। হাসতেন, লেখছে উর্দু বইয়ের মধ্যে, পায়খানা মুবারক লেখছে একবারে, মানে বরকতপূর্ণ পায়খানা, খেলে অসুখ ভালো হয়ে যায়, বুঝছেন? তো এইগুলো বলে আমরা প্রতিবাদ করলে কি সমস্যা? সব জায়গায় হযরত বসাইছে, এই সংসদে বলছে যে আজ থেকে আমাদের নেত্রীর নামের শুরুতে হযরত শেখ হাসিনা বলে করবে। বুঝতে পারলেন? কোন সমস্যা নেই, বলবে একেবারে। হযরত আয়েশা যদি যোগ করা হয়, এটা করা যাবে না কেন? তাই না? আপনি হাসতেন কেন? হযরত শেখ হাসিনা বললে কি সমস্যা? আপনারা মুখ সামলায়া কথাগুলো উচ্চারণ করুন না। হযরত কোনদিন ভুলেও বলবেন না, মনে থাকবে। ইমামগণ সবচেয়ে সম্মান করতেন সাহাবী, তাবি, তারা কি হযরত বলতেন? আপনারা করতে কি শুরু করলেন? না, মাওলানা বলেন না, এটা শিয়াদের ভাষাটা বলা যাবে না, বুঝলেন? উস্তাদ বলবেন। আপনি এখন বলবেন যে সবই তুলে দিচ্ছেন, আমরা বলবো কি? প্রয়োজন তুলে দিতে হবে, যেগুলো বলা যাবে না। হুজুর বলা যাবে না, বুঝতে পারলেন? কি বলা যাবে না? হুজুর বলা যাবে না। নুরানি, নুরানি বলা যাবে? নুরানি টুপি, নুরানি পায়জামা, নুরানি পাঞ্জাবি, নুরানি মেসওয়াক, নুরানি আতর, নুরানি শোরমা, নুরানি জর্দা, নুরানি কুরআন, সব জায়গায় এটা হলো আপডেট ভার্সন। আপডেট ভার্সন বুঝেন তো? আগে বলা হতো কি শরীফ শরীফ, 4 শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ, মক্কা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ। ওইটা আপডেট হইল মুবারক দ্বারা। এখন আপডেট হয়েছে কি নুরানি। এগুলো চলবে না, একবারে ঝেঁটায় খেদাই দিতে হবে একবারে। সমাজে এগুলো রাখাই যাবে না। নুরানি মাদ্রাসা হয়েছে এখন, বুঝছেন? আগে বলতেন মক্ত, ভালো, কথাটা ভালো ছিল। এখন ওটা বানাইছে কি নুরানি মাদ্রাসা। না, চলবে না। এগুলো
খারাপ আকীদা থেকে তৈরি হয়েছে, সব কিছু আল্লাহর নূর থেকে। বলে না, আহারে নুরানি চেহারা, আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। বিশাল ব্যাপার একটা, সব আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত হলো দলিল, কিন্তু আয়াতটা বুঝেই না। এগুলো আমরা বলি এই জন্য যেন আমাদের মধ্যে শিরকি বা বেদাতি কোনো আমল না ঢোকে। বোঝা গেছে? এক বক্তা বলছে কি জানেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদি। ঢোকাই দিয়ে যায় আরেকটা, নাস্তাহদি। আল্লাহ নবী যদি এটা ভালোই হতো, আল্লাহ নবী বলতেন না? এ ঢোকালো কেন? নাস্তাহদি বললো কেন? না, বলা যাবে না। এক বক্তা বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা অপবিত্র, একটা নষ্ট, একটা কাফের, একটা জানোয়ারের নাম কোরআনের মধ্যে ঢুকেছে। আবার দলিল দিচ্ছে কি জানেন, ফেরাউনের নাম যদি কোরআনে থাকতে পারে, দেওয়ানবাগীর নাম থাকে সমস্যা। কেমন ঘাড় মোটা, ঘাড় তেড়া হয়ে, বুঝতে পারতে পারে? কোরআনের মধ্যে কি দেওয়ানবাগী শব্দটা আছে? বলছে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আছে, তো ফুলানের জায়গায় বসাছে কি দেওয়ানবাগী খলিলা। ওরা মনে করে শরীয়ত আমরা ইজারা নিয়েছি, যা ইচ্ছা তাই করবো। আহলে হাদিসরা বেঁচে থাকতে তোমার ঘুম আরাম ইনশাআল্লাহ। এক বক্তা ওয়াজ করতে যা বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বুঝেন নি কথা? আয়াতটা কি এরকম? কি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হুজুর মনে করছে যে আমার মতো ভাইরাল তো কেউ নাই, আমি যা মুখ দিয়ে বলবো তাই সঠিক। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে শব্দটা কোরআনের মধ্যে বানাই রে ভাই, ভয় ডর কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই বলছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহিনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। হুজুর মনোযোগ করছে এইভাবে, শুনেছেন আপনারা কোনদিন? শোনেন এটা জানেন কেন যে আমাদের কানে এগুলো আসে? সব মসজিদের নামাজ পড়ার চেষ্টা করি, যেখানে ওয়াক্ত হবে সেখানে ঢুকবো চেষ্টা করি, তখন এইগুলো কিছু চোখে পড়ে। এইগুলো না বললে তো একজন শুনেও তো সচেতন হবে, তাই না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আরেকটা আছে কি? না ওটা তাকে বললাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাআলা, এটা তো বললাম। আপনাদের মুখস্থ আছে না? এটা আছে। এটা ইবলিসি দোয়া। কি দোয়া? ইবলিসি দোয়া। এটা ইবলিস তো মানে ইবলিস তৈরি করেছে, বুঝছেন? কোথায় পাইছেন এই দোয়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জায়গায় পেয়েছেন, বাজারজাত করে দিয়েছে, আপনারা মুখস্থ করে ফেলেছেন। মাশাআল্লাহ, চলছে ইবলিসের দোয়া। যত দোয়া মানুষ তৈরি করেছে এগুলো সব ইবলিসের আবিষ্কার। কার? ইবলিসের আবিষ্কার। আপনারা বলেন বেদাত দোয়া এটা, আমি বলি না, ইবলিসের তৈরি করা। ইবলিস 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা মনে থাকবে তো আপনাদের? শুধু দফাটা মনে রাখেন। কয় দফা? 7 দফা। প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? আর দ্বিতীয় দফা হলো মানুষকে বেদাতি বানায়। ও বেদাত তৈরি করে আর মানুষকে করার জন্য বলে এই বেদাত কর। আর এমন সুন্দর একটা জিনিস বেদাত ইবলিসের কাছে, মানে সব আমল সারাদিন করলেন, করার পরে ইবলিস এক ডোজ মারি দেবে, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি শেষ? হাসছেন? এই যে মাগরিবের পর থেকে 12টা বাজতে যাচ্ছে রাত, বক্তব্য শেষ, কত নেকি হলো, এই মাজলিস এত নেকি পূর্ণ, কিন্তু শেষে বলছেন যে সবাই হাত তুলে দোয়া হবে। এখন দোয়া একটা করে দিলেন, ইবলিস বলছে যা, তোরা কিছুই নাই, সব আমার। এই যে ইবলিসের ষড়যন্ত্র, ইবলিসের ষড়যন্ত্র এটা। এই যে মাজলিসের পরে, নামাজের পরে, ঈদের পরে
এইভাবে দড়ি পাকানো মোনাজাত, এটা হলো ইবলিসি আমল। কার আমল? এটা করলেই যত ইবাদত করেছেন কি করেছেন সব কি বাতিল। মনে করেন 20 মণ দুধ অনেক কষ্ট করে সংগ্রহ করতে, 30 মণ দুধ, এবার ওর মধ্যে মাত্র 1 মগ গরুর পেশাব ছাড়িয়ে দিলেন, দুধগুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? না ঘি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইবলিস অপেক্ষায় থাকে, আমারটাও একটু করে নে, তাহলে কি শেষ। বাঙালি বুঝবে না, ইবলিস অত বোকা না আপনার মতো, ও তো আপনাকে বেদাত করাই ছাড়বে। তাহলে ওর কয় দফা কর্মসূচি? কয় দফা? জোরে বলেন। 7 দফা। প্রথম দফা কি? মানুষকে কি বানায়? কাফের বানায়। দ্বিতীয় দফা বেদাতি বানায়। কি বানায়? প্রথম দফা কাফের বানানো, আর দ্বিতীয় দফা কি? বেদাতি বানানো। কাফের মুশরিক বানাবে আগে, তার দ্বিতীয় কাজ হলো যখন পারছে না, ওকে কাফের বানানো যাচ্ছে না, বেদাতি মানে মুশরিক বানানো যাচ্ছে না, তখন বলছে ঠিক আছে তোমার তো ভালো ভালো আমল করা, একটু বেদাতি বানায়। 3 পারা কোরআন পড়েছে, পড়ে খুব আনন্দের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা। আমার তো সুর নাই, হচ্ছে না, তাই না? আপনারা হাসেন না। ওই 3 পারা পড়ে এটা মারি দিলে গোষ্ঠী শেষ। ও সাবধান, চলে যাবে না। এক মাদানী সাহেব আমাকে বলছে সাদাকাল্লাহ বলা যাবে। আমি বললাম যে মাদানী শরীফে আছে এটা, কিন্তু শরীয়তে নাই এটা। যখন বললাম সাদাকাল্লাহুল আযীম বলা, এইটাকে বেদাত বলেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহ বলা বেদাত বলেছেন, বেদাত ইমাম ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ। এটাকে বেদাত বলেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। মাদানী সাহেব বলছে তা তো জানা নাই। আমি বললাম যে এই মাদানী শরীফে আছে, এটা শরীয়তে নাই। বুঝছেন কথা? ইবলিস খুব সুন্দর সুন্দর চটকদারি কথাগুলো রেখে দিয়েছে, আর আল্লাহ বলছেন, মানুষ বুঝে না। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলছেন জিনের মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান একে অপরের উপর ওহী করে। ওহীটা কি করে? যুখরুফাল কাওলি গুরুরা। এত সুন্দর কথা বলবে, কিন্তু কথাটা কি? ধোঁকা। কথাটা কি? ধোঁকা। কি বলে? শয়তান। একজন হুজুর বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, আল্লাহ তার জন্য কবুল উমরার নেকি দিবে। বলেন কি বলেন আপনারা? কিছুই বলছেন আপনারা। সুবহানাল্লাহ তো বলুন অন্তত। কি বলে? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন, আস্তাগফিরুল্লাহ বলেন, তাই না? হুজুরের কথাটা কত চমৎকার। হুজুরের সাথে চুক্তি হয়েছে 80,000, এই হাদিসটা বলার কারণে আরো 15,000 বেশি দিচ্ছে। কথা হলো, চিন্তা করে, শুধু এই হাদিসটা বলার কারণে। এটা কি হাদিস না ইবলিসের কথা? এরকম দলিল আছে, বলে কেমনে বানাইছে হুজুর? সব কথাই এরকম, মানে এমন ভাবে ফজিলত আপনাকে ধরে রাখবে আপনি কল্পনা করতে পারবেন না। অথচ আপনারাও খুশি, মহিলারাও খুশি, হুজুরও খুশি, যারা 15,000 বেশি পেয়েছে। বুঝেননি কথা? কোন দলিল আছে কথাটা? স্ত্রীর নিচের ছোটে একবার চুম্বন করে কবুল উমরার দিকে পাওয়া যায়। হুজুরের মুখ মানে চুলার মুখ, চুলা বুঝেন তো, যা যা তাই খায়, গু গোবর না অন্য কিছু হিসাব করে না। ঠিক নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যুখরুফাল কাওলি গুরুরা। একজন বলছে শোনেন, আমাকে নিন্দা করে কোনো লাভ নাই, মরা পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ। নিন্দা করে কোনো লাভ নাই, আপনার মুখে যত ভাষা আছে আপনি বলেন, আর আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি এদেরকে শরীয়ত বুঝার তৌফিক দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। শরীয়ত এই জিনিস না আপনি চাইলে ইচ্ছে করে বলতে পারেন না। আপনি বলে দিলেন যে ব্যক্তি সুন্নাহ মোতাবেক পেশাব পায়খানা করবে তার জন্য কোরআন অর্ধেক পড়ার নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন এই কথা না? আস্তাগফিরুল্লাহ। এগুলো চলছে বাজারে, সব উঠাই দিতে হবে। বুঝতে পারলেন? কে কে শুভেচ্ছা জানাইছেন? 31 নাইটের এই ফষ্টি নষ্টি নাইট, এটা বুঝতে পারলেন? শুভেচ্ছা জানাইছেন তো, তাই না? এটা হারাম। এটা কি?
হারাম। এই অপেক্ষা আছে, তাই না? 12টা 1 মিনিট বাজলে কি বিরিয়ানি খাওয়া হবে? দেখে আসলাম বিরিয়ানি রান্না করতে, বললেই হলো? না দেখে এমনি বলছি? আপনারা দেখেনি না এখনো? মায়ের পেটে আছে একদম। কি পরিমাণ বিরিয়ানি রান্না হচ্ছে আজকে রাত্রিতে। শবে বরাতের রাত আর 31st নাইট, এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কারণ হলো শবে বরাতের রাত্রিতে যা খাবে ভালো মন্দ, সারা বছর নাকি ওইটাই খাবে। বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমাদের ডক্টর মিসবাহ, আমরা তো একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ও দেখছে কিনা জানি না, আমরা নানি বলতাম। একটা ছোট খাটো একটা মহিলা, ঠিক না, ওর এসে ছাত্রদের সাথে খুব ভালো সম্পর্ক, তো ও ভিক্ষা চাইতো, আমরা ভিক্ষা দিতাম। নানি, আমাদের জাতীয় নানি বিশ্ববিদ্যালয়ে। একদিন আমাকে বলছে, কালকে বন্ধ থাকবে, আজকে তোরা কিছু দে, তোরা কিছু দে, কালকে বন্ধ থাকবে। কেন কালকে বন্ধ থাকবে? কালকে শবে বরাত না, কি করবা? বলছে একদিকে বন্ধ আর কিছু তো ভালো মন্দ খেতে হবে। কি খাবা? বলছে 1/2 কেজি গরুর গোশত কিনবো। কেন? এইটা সারা বছর যেন ভালো খাওয়া যায় এই উদ্দেশ্যে। ওই ফকির মহিলাটা বলতেছে, নানি আমি বলছি কি জানেন, আচ্ছা তুমি কত বছর যাবত ভিক্ষা করো বলো তো? বুঝলেন না কথা? কত বছর যাবত ভিক্ষা করো? তখন বলছে যে তাও তো 30 বছর হয়ে গেল। যে তুমি যে বললে যে তকদির পরিবর্তন হয়, ভালো মন্দ সারা বছর খাওয়া যাবে, 30 বছর তো ভিক্ষা করছো কারণ? তখন বলছে যে হুজুর এরা বলে তাই শুনি, দলিল হুজুর। 30 বছর ভিক্ষা করছে, তার জীবনের পরিবর্তন হয়নি। কিন্তু প্রতি বছর শুনে যা খাবেন এই রাত্রিতে সারা বছর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তাই না? ভাগ্য কে লিখে রাখছে? আল্লাহ। প্রতি শবে বরাতের রাত্রিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তকদির লেখা আছে। আর বাংলাদেশে এই যে জুখরুফাল কাউলে গরুরা, এটা শয়তানের ধোঁকা। এটা আল্লাহ বলছেন 112 নম্বর সূরা আনআম, এটা শয়তানের ধোঁকা। আজকে যারা বিরিয়ানি রান্না করছে, ওদের মাথায় চিন্তা নতুন বছর আসছে, বছরটা যেন খুব ভালো কাটে। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক 1 বৈশাখ একই জাহেলিয়াত। এটা মুসলিমদের অনুষ্ঠান না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান, এটা হলো বিধর্মীদের আদর্শ। কোন মুসলিম এটা কোনোদিন মনেও রাখবে না, কোনোদিন না। বছর পরিবর্তন হচ্ছে, মাস পরিবর্তন হচ্ছে, এই জন্য সে কখনো অনুষ্ঠান করতে পারবে না, পারবে না। আবার একজন বলছে যে আচ্ছা বিরিয়ানি খাওয়ার পরে কি সবাই মিলে দোয়া করতে পারবো? বুঝেননি কথা? সরল মনের মানুষ একটু বুঝেইনি কিসের বিরিয়ানি। আমাকে বলছে আপনি আছেন কোন দেশে? বাংলাদেশে। আপনি জানেন না আজকে 31st নাইট? মূর্খ মানুষ, মূর্খ মানুষ 31st নাইট করবে। তো বলছে বিরিয়ানি খাওয়ার পরও কি মুনাজাত চলবে না? তাহলে বুঝেন ওই মুনাজাত মাথা থেকে যাই না, ওইটা মাথায় আছে। বলেন তো, পাপ একটা করছে আবার আর একটা যোগ দিবে, মানে দুইটাই মেনে চলবে। বলেন, একটু ভালো করে শোনেন, এটা আরবি বছর আর ইংরেজি বছরের সাথে মিল আছে? আছে? বলেন তো, আল্লাহর দিন পরিবর্তন হয় কখন? কখন? সূর্য ডোবার সাথে সাথে দিন পরিবর্তন। আর এই জানুয়ারির দিন পরিবর্তন হয় কোন দিন, কোন সময়? জানুয়ারি না, জানুয়ারি। বুঝেননি কথা? হ্যাঁ, কখন পরিবর্তন হয়? 12টা বাজলে কি আপনারা 12টা বেজে যায়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই হিসাব চলবে না, হিসাবটাই ভুল। আপনারা অনুসরণ করেন তাই, কিন্তু আমরা অনুসরণ করি কোনটা? আরবি বছর, এই বছর যেটা। কারণ সূর্য ডুবে যাবে, দিন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আপনার
এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই মেনে চলেন। কারণ বাচ্চা হয়েছে সন্ধ্যার পরে না রাত 12টার পরে, কখনোই চিন্তা করেন না আপনারা সন্ধ্যার পরে হয়েছে মানে পরের দিন, তাই না? সন্ধ্যার আগে হয়েছে মানে সেই দিনই হয়েছে, তাই না? বলেন আজকে কি বার? সোমবার, মঙ্গলবার আজকে। ম্যাচের মধ্যে পড়ে গেলেন, এখনো আপনার মাথায় 12টা 1 মিনিট আছে, তাই না? আজকে কি বার? বুধবার পড়ে গেছে। মানুষ মারা গেলে চিন্তা করেন একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, ভালো করে শুনেন, যে ব্যক্তি মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি জুমার দিন রাত্রিতে বা দিনে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করবে। শুনেন ফজিলতটা বলে সুবহানাল্লাহ বললেন, কিন্তু এর অর্থ করেছেন কি জানেন মুহাদ্দিসগণ? বলছেন যে তার কবরে মুনকার নাকির আসবে না। আমরা আস্তাগফিরুল্লাহ করতেছি, কথা সঠিক, কিন্তু মানে বলতে বলতে আপনারা মনে করতে সবই ঠিক বলছি না। মানে এই হাদিসটার ফজিলত এত দারুণ যে, যেমন ইমাম মুহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসের ফজিলতটা এত দূর যে তাকে সওয়াল জবাবই করা হবে না, এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত। কিন্তু এই লোকটি যদি আজকে সূর্য ডুবছে কয়টায় আপনার দেশে? 5:21, তাই না? মনে করেন আপনার আব্বা মারা গেল বৃহস্পতিবারে 5:20, পেয়েছে কি শুক্রবার? আর জীবন আপনার আক্ষেপ থাকবে, যদি 2 মিনিট পরে মরতো তাহলে কি বার পেতেন? শুক্রবার পেয়ে যেতেন, আমার আব্বা এই ফজিলতটা পেয়ে যেতেন। আপনি ঠেলছিলেন, আল্লাহ তুমি 2 মিনিট পরেই মৃত্যু দাও, 2 মিনিট পরে কি, কারণ ফজিলতটা আপনি জানেন। আবার শুক্রবারের দিন বিকেলে মারা যাচ্ছে তখন আপনি টানছেন, আল্লাহ নিলে তুমি শুক্রবারেও নেও, সূর্য ডুবার পরেই নিও না। সূর্য ডুবলে কি বার হয়ে যাবে? শনিবার হয়ে যাবে। আপনি কি বুঝতে পারলেন কথা? মারা তো যাবে, দাদা গেছে, বড় বাপ গেছে, বাপও যাবে, শুক্রবারে নেয়, হইল না, দেখা যাবে 5:23 মারা গেল, সূর্য ডুবার পরে কি বারে মারা গেল, আর হলো না। আফসোস আপনার থেকেই গেল, বুঝতে পারলেন? তাহলে শরীয়ত কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। আর আপনি সারা জীবনই হিসাব করছেন কয়টাই? 12টা 1 মিনিটে সূর্য ডুবে। এইটা ইসলামী হিসাব না, মনে থাকবে। একটা জিনিস শিখাই যাচ্ছে, যখন আরবি মাস বা বছর শুরু হবে, আরবি মাস বা বছর যখন শুরু হবে, তখন আপনি শুধু একটা দোয়া করবেন। সাহাবীরা দোয়াটা করতেন, বলেন তো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এত সুন্দর দোয়া। কি? আল্লাহ তুমি এই মাসটাকে আমাদের সামনে আগমন করো বিল আমনি ওয়াল ঈমান, যেটা হবে নিরাপত্তার বছর, সেটা যেন ঈমানের সাথে আমরা কাটাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সেই বছরটা যেন হয় প্রশান্তির বছর, এবং সেটা যেন আমি যেন ইসলামের উপরে টিকে থেকে সব কাজ করতে পারি। ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান, শয়তান যেন আমার কোনো কাজ অতিক্রম করতে না পারে। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আর প্রত্যেকটা কাজ পুরো বছরটাকে তুমি রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি যেন পার করতে পারি সেই সুযোগ দান করো। এত সুন্দর দোয়া জীবনে পড়েছেন? পড়েছেন? কিন্তু পহেলা বৈশাখ আসলে চিন্তা করেন যে কেমনে এসো হে বৈশাখ লেখবো, তাই না? মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কল্যাণ বরকতের মালিক পহেলা বৈশাখ না, মালিক কে? এই মঙ্গল শোভাযাত্রা তারা বের করে, এরা শিরকে আকবার, এরা মুশরিক। এরা কি? মুশরিক। কারণ বৈশাখ কাউকে, রবি ঠাকুর কাউকে কল্যাণ দিতে পারে না। কথা বুঝতে, এসে বৈশাখ কার লেখা? এগুলো তো বুঝবেন না আপনারা। বৈশাখী সংস্কৃতি কোনদিন বাঙালি সংস্কৃতি ছিল না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বাংলাদেশের কতিপয় নাস্তিক, এরা হলো ইন্ডিয়ার 5 দালালেরা, একবার অরিজিনাল দালালেরা।
এরা চাই বাংলাদেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হোক, করেই ফেলে দিত, কিন্তু আল্লাহ বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে চলছে। কিছু দুর্নীতিবাজ নাস্তিক দালাল দেশ থেকে পালাইছে, কিন্তু ঘাপটি মারা যে দালাল গুলো এখনো থেকে গেছে, দালাল গুলো এখনো থেকে গেছে। এদেরকে পরিষ্কার না করা পর্যন্ত আগুন সচিবালয়ে লাগতেই থাকবে, আগুন বন্ধ হবে না। আর সর্ষের কাছে ভূত থাকলে নাকি কোনোদিন ভূত চালানো যায় না, তাই না? আপনি বলেন না সর্ষে ভূত থাকলে ভূত চালানো যায়? ভূত তো বসে আছে, আর এমন এমন কথা বলছে 5 আগস্টের পরেও। এই জানোয়ার গুলো যে কেমনে কথা বলছে, আমার মাঝে মাঝে রাগ হয় ছাত্রদের প্রতি। এই নাহিদ, আসিফ, শারজিদ, হাসনাত আব্দুল্লাহ এরা কি করছে বসে বসে? ঠ্যাং ধরে টেনে হিসড়ে এদেরকে বের করে দিতে হবে। কথা বুঝতে পারেননি? এরা কেউ গ্রেফতার হয়েছে? কেউ গ্রেফতার হয়নি, এরা গ্রেফতার হয়নি। এরা জায়গা জায়গায় বসে আছে, আবার মাঝে মাঝে মেরেও ফেলে দেওয়ার চেষ্টা করছে। এই নাস্তিকরা চেষ্টা করেছে এই দেশ থেকে ইসলামের আদর্শকে কি করে দিবে, মুছে ফেলে দিবে, কেউ যেন না থাকতে পারে, এমন তলে তলে কাজ করেছে। তার মধ্যে এক শয়তান উপদেষ্টাও হয়েছে। শুনেন, আমার আজ থেকে 7-8 বছরের বক্তব্য আছে, দেখবেন শুনবেন। 7-8 বছরের বক্তব্য আছে। এ একটা ঘাপটি মারা শয়তান নাস্তিক, আমার এইভাবে বক্তব্য আছে। এ নাটকের নামে, সিনেমার নামে, ছবির নামে এমন এমন কাজ করেছে, সবগুলো ইসলাম বিরোধী কাজ। আর এই শয়তানটা এখন উপদেষ্টা, ওর কোনোদিন ক্ষমা নাই। নামটা সুন্দর, আবার নাম হলো মোস্তফা সারোয়ার ফারুকি। আরাম করে 3টা নামই সুন্দর না। ওর বাপ মা কত সুন্দর নাম রাখছে, কিন্তু কি ওর কাজগুলো সব জঘন্য কাজ, সব জঘন্য কাজ। আরে আপনারা বলবেন যে আপনি মনে হয় পিনাকির কথা বলেছেন। দেখো, পিনাকি আমি চিনি না, আমি বলি 7-8 বছর আগে বলেছি এর সব কাজ। আর একে তৈরি করেছে প্রথম আলো, বুঝতে পারলেন? তৈরি করেছে কে? প্রথম আলো। এই যে আর একটা আছে এর মধ্যে, ওকেও বলে দিই, লাল গোলাপ একটা অনুষ্ঠান করতো না, যাই যা দিলে সম্পাদক। আমি এখনো বলছি এই লোকটা এখন বেশি আছে। ওর নামটাও রহমান হবে, নামটা কি রেহমান। এই নষ্টামির গুরু একটা বাংলাদেশে পাক্কা নাস্তিক, বিএনপির সাথে জড়িত। কথা বুঝতে পারলেন? কেউ ছাড়ে না, কেউ ছাড়বে না। বুড়া হয়ে গেছে নাস্তিকটা, বুঝতে পারলেন? বুড়া হয়ে গেছে। এখন নাকি আবার লাল গোলাপ অনুষ্ঠান শুরু করবে। আপনারা জানেন না, নষ্টামির জন্ম দিয়েছে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, 1 বৈশাখ, 31 নাইটে এর উদ্ভাবক। আপনারা মনে জানেন না, যাই যাই দিন একটা পত্রিকা বের হতো সাপ্তাহিক, সাপ্তাহিক, জানেন আপনারা? আরে এখন না দৈনিক বের হয়, কেউ জানে নাকি? এটা আগে বের হতো সাপ্তাহিক, জানেন এটা আপনারা? জানেন না? জানেন না? আমি মুজাফফর জানি, আমি পত্রিকা পড়তাম না। এতই শয়তানি লেখাগুলো থাকতো এর মধ্যে, দেশের নারী পুরুষকে একবারে উদ্বোধন করাইছে সেখান থেকে। যারা আমার বক্তব্যটা শুনছেন তারা বুঝতে পারছেন মুজাফফর কেন পত্রিকা পড়লাম, পড়িনি কোনটা। আপনাকে চিনার জন্য সবই পড়েছে। আহমদ শরীফ নামে একটা শয়তান ছিলাম নাস্তিক, ওর বই পড়া আছে আমার। আমি বলতে চাচ্ছি আপনাকে, এই রন্ধে রন্ধে নাস্তিক তৈরি করে রাখছে। আর এই নাস্তিক গুলো বাংলাদেশ থেকে ইসলাম তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তার মধ্যে হলো একটা 31 নাইট, এগুলো হলো জাহেলিয়াত, ইহুদি খ্রিস্টানদের কি কালচার। এগুলো কোন মুসলিম সন্তান এর সাথে জড়িত হবে না। 1 বৈশাখ উদযাপন করতে গেলে বৈশাখী শাড়ি কিনেন বইয়ের জন্য, তাই না? লজ্জা শরম কিচ্ছু নেই, বৈশাখী গেঞ্জি কিনেন। শোনেন, বৈশাখ মাস চলে গেছে, 15-20 দিন হবে। যে বাড়িতে খুতবা দেওয়ার পরে খাবার দিচ্ছে ও কিন্তু বুঝেই না, বুঝতে পারলেন? বলছে ভাই এটা হলো বৈশাখী ইলিশ। মানে বৈশাখী ইলিশ মানে তখন মাথায় ঢোকেন, বৈশাখী ইলিশ চেনেন না? মানে এটা কি বৈশাখী নদীর? যে না না, বৈশাখ মাস চলছে তো এই উপলক্ষেই কিনা। আমি প্লেটটা এরম করা ছিল, ঠিক আছে এটা খাওয়া যাবে না। রাগে বেটা তুই মাকে বৈশাখী ইলিশ খাওয়াবে, তাই না? ও বুঝেই এত বড় অপরাধ। এটা অপরাধ মানে এটা মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত, এটা পায়তারা চলছে। এই দেশটাকে হিন্দুয়ানি দেশ বানানোর চেষ্টা চলছে, আর আপনি তার সাথে জড়িত। নামাজও পড়ে আসলো, আমাকে আবার খাওয়াচ্ছে। এইভাবে ভিতরে ঢুকে গেছে, আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। সূরা মায়েদা 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এই লোকেরা কি জাহেলি যুগের আদর্শের দিকে, নিয়ম কানুন বিধানের দিকে ফিরে যেতে যাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া আদর্শের চেয়ে উত্তম আদর্শ কি হতে পারে? তাহলে বোঝা যাচ্ছে মুমিনদের, যারা মুমিন, তাদের কাছে পছন্দ হবে আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া নিয়ম কানুন, আল্লাহর দেওয়া শরীয়ত। আর যারা মুমিন না, মুনাফিক, কাফের, বেদিন, তাদের কাছে পছন্দ হবে জাহেলিয়াতের নিয়ম কানুন, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আয়াতটা অনুবাদ করি, 51 নম্বর আয়াত আল্লাহ বলেন সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। শুনে রাখো, তোমাদের মধ্যে থেকে যদি কেউ তাদের অনুকরণ করে, অনুসরণ করে, ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 31st নাইট উদযাপন করা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র, ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আপনিও যদি তাদের মধ্যে সেটা অনুসরণ করেন, পালন করেন, তাহলে বুঝতে হবে আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য জাতির আদর্শ, সাদৃশ্য অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য কোন জাতি, এটা বলতে শুধু আমি তথাকথিত এই ইহুদি খ্রিস্টান বিধর্মী বুঝাবো না, এর সাথে আরো আছে। যারা নাস্তিক মুসলিম বলে দাবি করে, যারা মুসলিম বলে দাবি করে, তারা মাজার পূজারী, কবর পূজারী, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যারা পীর পূজারী, যারা বলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন তবলিগ জামাত নামে একটা জামাত আছে বাংলাদেশে, টঙ্গীর দল বলা হয়। তারা এখন দুই ভাগে বিভক্ত। জুবায়ের গ্রুপ আর কি সাদ গ্রুপ, মারামারি লেগে গেছে, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, এমন ভাবে লাগছে এরা, এমন ভাবে মাথায় পাগড়ি পড়ে, লম্বা জুব্বা গায়ে দিয়ে, বিশাল শেরওয়ানি পরে যেভাবে মারামারি করছে, মনে হচ্ছে বদরের প্রান্তরে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। বুঝেননি কথা? এদের আদর্শ হলো, জেনে রাখেন, এরা হলো সুফিবাদে বিশ্বাসী। কি বাদে? ভাষাটা বলেন তো, সুফিবাদ, মনে থাকবে, এরা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদের মূল আদর্শ হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য, আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হলো মূল কথা। মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায় আর আল্লাহকে কিভাবে মানুষ বানানো যায়, এই কাজটা তবলিগের 1 নম্বর কাজ। কথা বুঝতে পারলেন? সুফিবাদে বিশ্বাসী এদের মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুকাদ্দির মাক্কি, আর তার গুরু হলো বায়েজিদ বুস্তামি, তার ছাত্র হলো মানসুর হাল্লাজ, তাদের শাগির্দ হলো ইবনুল আরাবী। মূল টার্গেট হলো মানুষকে কি বানানো? বলেন কি বানানো? আল্লাহ বানানো। আর আল্লাহকে কি বানানো? মানুষ বানানো। আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। আমি এই হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই কওমের সাথে সাদৃশ্য রাখা যাবে না। কথা কি বুঝতে পারলেন? শুধু ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য না, কখনোই। যারা মাজার পূজারী, তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, যারা পীর পূজারী সম্পৃক্ত হওয়া যাবে, যারা দরগা পূজা করে, খানকা পূজা করে, তাদের অনুষ্ঠান করা যাবে। ওই যে পহেলা কি বলে, শবে বরাত। শবে বরাত বুঝেন তো? কোন দিন হয় বলেন তো? 15 শাবান, 27 রমাদান, কিসের রাত্রি? কদর রাত। এই আদর্শ মানা যাবে না।
আর একটা বলেন তো কি? শবে মেরাজ। মাশাআল্লাহ, কে বললেন এটা? মনেও তো আছে দেখছি আপনাদের। শবে মেরাজ এইগুলো চলবে না, সাদৃশ্য রাখা যাবে না। চলুন, আপনি বলবেন যে সবাইকে একদিকে ঢুকাই দিচ্ছেন, আমি কোনো পার্থক্যই দেখি না, কোনো পার্থক্য দেখি না। মিস্টার গান্ধী ভালো বলেছিল, তাজমহল দেখতে যায় হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে। কি কথাটা সুন্দর না? লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না? হিন্দু আর মুসলমানদের পার্থক্য নেই, তাই না? তাহলে উপরে রেখে পূজা করে আর কি নিচে রেখে পূজা করে। গান্ধী কি পরিমাণ অপমান করে গেছে মুসলিমদেরকে আপনি জানেন না। এই মুসলিমরা, এদেরকে মুসলিম বলবেন কি করে? এরা সব মুশরিক। যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, সব মুশরিক, এরা কাফের। স্পষ্ট মানুষ সেজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। তো পীরকে সেজদা করে সব মরা পীর রে ভাই, কিছুই করতে জান না, কিছু করতে পারবে না, ওকে সেজদা করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে করেন আপনি মাজারে যাচ্ছেন, নাম হলো আহলে হাদিস, মাজারে যাচ্ছেন, সেজদা করছেন, আপনি তাকে কি বলবেন বলেন তো? মুশরিক বলবেন না? আহলে হাদিস হলে কি বলবেন? মুশরিক। মাশাআল্লাহ। তো আপনি মুসলিম হওয়ার পরে আপনি 31st নাইট উদযাপন করছেন, 14 ফেব্রুয়ারি উদযাপন করছেন, বুঝেননি কথা? পহেলা বৈশাখ উদযাপন করছেন, এবার আপনি কি বলবেন? মুসলমান বলবেন? আপনি বিশাল কেক কাটবেন রাত্রিতে, না হলে বিরিয়ানি খাবেন, এটা কিসের জন্য? জন্মদিন, তাই না? মোমবাতি জ্বালানো কোন সময়? মোমবাতি কেন জ্বালানো হয়? কেকটা কেন কাটা হয়? এটা কি জানেন? এই দিবস পালন বেদাত। দিবস পালন করতে গিয়ে যেগুলো করা হয় সেগুলো কি? শিরক। শোনেন, জেলখানার অভিজ্ঞতা বলি একটু। এটা তারিখটা আমি ভুলে গেলাম, ফেব্রুয়ারি মাসে। কি মাসে? ফেব্রুয়ারি মাসে। আমাকে বিরিয়ানি দেওয়া হলো মাগরিবের আগে। কি দেওয়া হলো? বিরিয়ানি। আমরা কিসের বিরিয়ানি? তো বলছে যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রাত্রিতে সবাই তাহাজ্জুদ পড়েছে, আর আজকে সবাই কি ছিল? রোজা ছিল। কি ছিল? রোজা ছিল। আমি সাইদি সাহেবকে বললাম, এটা কিসের রোজা? বলছে এরা প্রতি বছরই পালন করে, সারাদিন কি রাখে? রোজা রাখে, আর রাত্রিতে কি করে? সব গুজারে। সব গুজারে মানে কি? তাহাজ্জুদ পড়ে সবাই। আমার রুমেও ছিল একজন, বুঝতে পারলেন, কোনোদিনই তাহাজ্জুদ পড়ে না। সেদিন দেখে আগে আগে উঠে গেছে। কি ব্যাপার বুঝলাম না। রোজা যে রাখছে সেটা আমাকে জানায় না, অন্য জায়গায় ইফতার করেছে, কারণ জানে আমি আস্তাদারাকে ধুয়ে দিব। আমি বললাম যে এই বিরিয়ানি, এটা তো খাওয়া হারাম। হারাম না? কোনো দিন তাহাজ্জুদ পড়ে না, ওই রাত্রি পূজা করতে হবে, এটা কে বলেছে? পার্থক্য তো এই জায়গায়। ওই দিন সিয়াম রাখতে হবে, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সিয়াম রাখতে হবে। এটা হালাল না হারাম? হারাম। এটা দিনের পূজা। এটা কিসের পূজা? দিনের পূজা। এটা এই পূজা করা, এটা কি শিরক না? শিরক। কারণ এই দিন বলছে কি জানেন? গর্বের সাথে বলছেন কেন? এই সিয়ামের বরকতে এই সংগঠনের সারা বছরটা কল্যাণকর হতে পারে না? আমরা তো আল্লাহর উদ্দেশ্যেই করছি। আচ্ছা, মাজারে দান করলেও তো আল্লাহর উদ্দেশ্যে করে, তাই না? হ্যাঁ, আল্লাহর নামে তো জবাই করে না? মাজারে গরু জবাই করলে কার নামে করে? আল্লাহর নামে করে না? আল্লাহর নামেই করে, কিন্তু নিয়ে যায় কেন ওই জায়গাতে? হারাম। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিয়াম পালন করা যাবে না, চলবে না, হারাম। ওই রাত্রিতে শুধু তাহাজ্জুদ পড়বে, এই রাত্রি পূজা করা। আপনি যদি এই দিবস উদযাপনের কথা বলেন, আপনি হতবাক হবেন। বিবাহ বার্ষিক উদযাপন করছে, বেকুবের বয়স 42 বছর হয়ে গেছে, এখনো বিবাহ বার্ষিকী উদযাপন। হারাম, হারাম, হারাম। বিবাহ বার্ষিকী মানে কি জানেন? এই মুরব্বীরা বুঝবে না। ওই যে তারিখে বিয়ে করেছে, প্রতি বছর ওই তারিখে আবার নতুন করে বিয়ে নবায়ন করবে, আত্মীয় স্বজনকে খাওয়ায়া বিয়ের গাছটিটা আরো কি করবে? শক্ত করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এক জাহিলিয়াত, বড় জাহিলিয়াত একটা। মানুষ কিভাবে শিরিক করে? মোমবাতি জ্বালায় কে? আগুন জ্বালিয়ে উদযাপন করা, এটা মুসলিমদের কাজ না মুশরিকদের কাজ? এই আগুন জ্বালিয়ে উদযাপন করা মুশরিকদের কাজ, শিরিকি কাজ, একটা করা যাবে না।
মৃত্যু দিবস পালন করা হালাল না হারাম? বাঙালি ভোজ খাইছেন না? কি খাওয়া খাইছেন আপনারা? 7 জানুয়ারি 2024 সাল একটা দিন গেছে। এই দিন ঢাকাতে ছিলাম, রাত করে আওয়ামী লীগের এক নেতা বলছে যে সারা বছর বিরিয়ানি খাইছে শহরে বাচ্চাগুলো, আজকে ভোটটা দিতে আসেন। একবারে কাঁচা গালি একটা। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে 2024 সালে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন এটা। বুঝলেন কথা? তো ভোট দিতে তো মানুষ আসেন, সব ভোট কেন্দ্রে খালি কুত্তা করে বেড়ায়। বুঝতে পারলেন? একজন আমাকে বলছে যে আপনার কুত্তা না বলি কুকুর বলে। বুঝলেন কথা? কুকুর কথাটা কত সুন্দর। কুকুরকে কুকুর বলা যেতে পারে সুন্দর করে, কিন্তু যারা এই কাজ করেছে তাদেরকে কুকুর বললে কুকুর শব্দটা অবমাননা হবে। কুকুর ছানা, বিড়াল ছানা, কত সুন্দর কথা না? শুধু বলে দেখেন কুত্তার বাচ্চা, দেখেন কি হয়। বুঝেন না কথা? আমাকে বলছে ভাই কুত্তা না বলে কুকুর বলে। কেন আপনার কি সমস্যা? আমার সমস্যাটা শুনতে যেন কেমন লাগে, আপনার কেমন লাগবে না? বুঝেন না কথা? সব জায়গায় কুত্তা কুত্তা বলেন, আমি বক্তব্যে কুত্তা একবার বলে আপনার সমস্যা। সি 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 নাউজুবিল্লাহ। শুধু ভোট কেন্দ্রে পাওয়া গেছে কি 4 পায়ে কিছু কুকুর, আর বাকিটা বললাম না। আল্লাহ যেন আপনাদের বোঝার তৌফিক দান করে। কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শোনেন শোনেন, 7 জানুয়ারির কথা কেন বললাম বুঝেননি মনে আপনার, তাই না? এই লোকটা বলছে যে গত আগস্টে, কোন তারিখে বুঝেনি, এতই বিরিয়ানি খাওয়াইছে, 3-4টা গরু জবাই করেছি, পেট ভর্তি করে খেয়েছে, কিন্তু আজকে ভোটটা দিতে আসেনি। মানে 15ই আগস্ট বাঙালি ভোজ, মনে আছে আপনাদের? খুব ভালো মনে থাকার কথা তো। বিরিয়ানি কে কে খাইছেন? কেন খাতো 15 আগস্ট? আর কোন দিন নাই? আপনি আপনার বাপ মারা গেছে, ওই দিনটা টার্গেট করে হেফজখানায় খাওয়া, লজ্জা লাগে না? শরম লাগে না? সারা বছর কোথায় গেছেন আপনি? এই দিবস উদযাপন করাই মানে আপনার বাপের উপরে অত্যাচার করা। যদি বাপ সম্মতি দিয়ে থাকে, আগে বাপ যদি রাজি থাকতো, আমি মারা যাওয়ার পরে আমার বেটারা প্রতি বছর যখন মৃত্যু দিবস পালন করবে, জন্ম দিবস পালন করবে, তাহলে বাপের শাস্তি হবে, আপনারও হবে। আর আপনার বাপ যদি অপছন্দ করে, আপনার বাপের শাস্তি হবে না, কিন্তু আপনার শাস্তি হবে। কেন আপনি ওই দিবসে হাফিজদের খাওয়াতে হবে, ওই দিবসে এতিমদের খাওয়াতে হবে? আপনারা বুঝেননি কথা, তাই না? 56তম বিয়ে বার্ষিকী উদযাপন করছে এক ভাই ঢাকাতে। কততম? 56তম। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি কি আয়োজন হচ্ছে? তেমন কোন আয়োজন না, 2টা গরু জবাই করেছে আর 5টা খাসি। হারামখোর, এই 2টা গরু। আমি বললাম এটা যদি আপনি মসজিদে দান করতেন, এই টাকাগুলো কাজে লাগতো, আপনি নিজে দান করতেন এই উদ্দেশ্যটাকে। তখন বলছে যে মানে এই বিবাহ বার্ষিকী উপলক্ষে দান করা যাবে। বুঝেননি কথা? কত বড় পদের পদ, দানের কথা জিজ্ঞেস করতে পারে, খাওয়ানোর কথা জিজ্ঞাসা করছে না। আমি বললাম যে বিবাহ উপলক্ষে না, আপনি কেন করছেন? 56 বছর যাচ্ছে আমাদের জীবনটা, এটা একটা বিশাল ব্যাপার না? এই জন্য সবাইকে, গরিব দুঃখী ধনী গরিব সবাইকে খাওয়াই দেবো। কয়টা গরু জবাই করছে? 2টা। খাসি কাটা বললাম 5টা। আর কি কি করবেন? তো সবাই আসবে, একটু মোমবাতি জ্বালাবে অনেকগুলো। কয়টা মোমবাতি জ্বালাবেন? 56টা। এনারাও করেন কিনা আল্লাহ মানে জানে। 56টা মোমবাতি জ্বালানো হবে, এগুলো সব হারাম কাজ। 56 বছর বিয়ে করেছেন, কি করেছেন তাহলে জীবনে? বিয়ে বার্ষিকী উদযাপন হয় না এখন পর্যন্ত। আপনার দাদা কোনদিন করেছে? আপনার বাপ করেছে কোনদিন? এখন হচ্ছে মডার্ন, এগুলো সব জাহিলিয়াত। মনে থাকবে আপনাদের? মনে থাকবে না? একটা আয়াত, 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, আমি পড়ে দিই। আমি আয়াতটা যদি ভুল হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। কত নম্বর আয়াত বলেছি মনে আছে? 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদের কোন দলের তোমরা যদি আনুগত্য করো,
পরের বাক্যটা খুব কঠিন, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে, মুমিন থেকে তোমাদেরকে কাফের বানায় ছাড়বে। বুঝলেন না মনে হয় না? কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, ইহুদিদেরকে দেওয়া হয়নি কিতাব, খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়নি। সবচেয়ে ভয়ানক কথা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানার মাধ্যমে একজন ব্যক্তি মুমিন থেকে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর খারিজ হয়ে বললাম আমি এখন চেঞ্জ করে ফেলেছে। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, মুমিন থেকে কি বানায় দিবে ওরা? কাফের বানায় দিবে। তোমাদেরকে মুমিন থেকে কি বানাবে? কাফের বানাবে। কথা আমার না, কার কথা? আল্লাহর কথা। অতএব অন্তত এতটুকু ভয় করেন আপনি যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানলে আমি কি হয়ে যেতে পারি? বলে কি হয়ে যেতে পারি? কাফের হয়ে যেতে পারি। আমি কেন এই সমস্ত দিবস উদযাপন করব? কেন উদযাপন করব? আমি এই জিনিসটা অন্তত ভয় রাখবেন, আমি যদি কাফের হয়ে যাই, এই যে বিরিয়ানি রান্না করার কারণে আমি যদি কাফের হয়ে যাই, এটা তো আদর্শ ইহুদিদের, এটা তো আদর্শ খ্রিস্টানদের। আর আমাদের ভাইয়েরা যা করেছে, অধিকাংশের জামাত ইসলামের ভাইয়েরা যা করেছে তার প্রতিদানও দিয়েছে তারা। গত দুর্গা পূজা উদযাপনের ক্ষেত্রে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে গিয়ে টুপি মাথায় দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে আল্লাহ। যেখানে গজব নাজিল হয় 24 ঘন্টা, ওই জায়গায় চলেছেন পূজা উদযাপন করার জন্য। কিন্তু আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এই হিন্দুত্ববাদী হিন্দুরা হত্যা করে তার প্রমাণ দিয়েছে, প্রতিদান দিয়েছে। নিরীহ একটা মানুষকে হত্যা করেছে, করেনি? প্রতিদান দিয়েছে। এরকমই পাবেন। আর একটা করেছে, আমি কথাটা বলতে গিয়ে ভুলে গেছি সে সময়। আহলে হাদিস ছেলে, 17-18 বছরের বয়সের একটা ছেলে মসজিদে ঢুকে সালাত আদায় করেছে। তার অপরাধ শুধু আমিন জোরে বলেছে। কি বলেছে? আমিন জোরে বলেছে। রাসূলের তরিকায় সালাত আদায় করেছে। এ কিন্তু সন্ত্রাসী না, এ কিন্তু খুনি না, এ কিন্তু ধর্ষক না, এটা গুম করেছে এরকম কোন লোক না, এ দুর্নীতিবাজ না, এ লোকটা মক্খর না। এটা মুসল্লি একজন মসজিদে গেছে সালাত করেছে, রাসূলের তরিকায় আমিন জোরে বলেছে। শুধু এই আমিন বলার কারণে মসজিদের মধ্যে সব মুসল্লি মিলে তাকে পিটাইছে। আল্লাহ বরদাস্ত করেনি, আল্লাহ লাগাই দিল না, তোরা লাগ। লাশ কয়টা পড়েছে? 4টা, বেশি না। কোথায়? টঙ্গীর ময়দানে 4টা পড়েছে, মাত্র 4টা পড়েছে। এখন কেমন লাগে? কেন 7 গ্রুপকে নিষিদ্ধ করতে হবে? কেন কেন নিষিদ্ধ করতে হবে? ও জুবাইর গ্রুপের লোকেরা এখন লাগছে ভালো করে, 4টা মরেছে। এখন কাকরাইলে মসজিদ দখল নিয়েছে, নিষেধ করেছে, গ্রেফতার করেছে। ওই যে ছেলেটাকে যে মারলে তোমরা আমিন বলার কারণে ওর শাস্তি কি হবে? আল্লাহ শাস্তি দিয়ে দিছে। আল্লাহ এইভাবে দেন শাস্তি। এখন লাগেন আপনারা নিজেরা বন্ধ করেন। বিশাল একটা জামাত ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। এখন বলছেন সাদ সাহেব নাকি ইহুদিদের দালাল। সে একটা ট্যাগ পাইছে, বুঝতে পারছেন? ট্যাগ পাইছে, তবলিগ হয়ে ফিরে আসছে নতুন করে, তাই না? কখনো আনসার বাহিনীরা ফিরে আসবে, কখনো কি বলেন আপনারা? আমরা তো মুখস্থ করে তাই বলি, আপনারা মুখস্থ করতে পারবেন, বলতে পারবেন। কেন লাগছে এখন এত আফসোস লাগছে? একটা ছেলে নামাজ পড়তে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে, সেই ছেলেকে পিটাতে হবে, সেই ছেলেকে মার দিতে হবে। ও তো সন্ত্রাসী করতে যায়নি, ও তো মদ খেতে যায়নি, কিন্তু উল্টাটা কি করলো? হিল্লা বিয়ে দিতে গিয়ে কি বিয়েছে? হিল্লা বিয়ে দিতে গিয়ে মসজিদে 1 ঘন্টা জন্য বিয়ে করে সেখানে সহবাস করে আমার বউকে তালাক নাই। তোমাদের দেখ, এটা নাকি ধর্ম। আমার দাদা ঠিকই বলতেন, তাই তুই হানফি না মুসলমান? বুঝেননি কথা? কি বলতো রে ভাই? এটা কোন ধর্ম যে বিয়ে করতে 1 ঘন্টার জন্য মসজিদের মধ্যে আকাম কুকাম করে আবার বিয়ে পড়া যায়? লজ্জা করে না তোমাদের? শরম করে না? বেহায়া। এর কোন শাস্তি হয়েছে? হয়েছে শাস্তি? ওকে গ্রেফতার করেছে? কিচ্ছু হয়নি। কারণ এই হুজুরেরা সব সমর্থন করে থাকে। শুধু বিরোধী কারা? আহলে হাদিসরা। কারা বিরোধী? আহলে হাদিসরা। প্রশাসনে কিছু বলে, কানে কানে পো দিয়ে দিছে, যা করেছে ঠিক আছে। কানে কানে কি দিয়ে দিছে? এই হুজুরের গোষ্ঠীর সাথে পারবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি ইসলাম হতে পারে? বুঝেননি কথা? হিল্লা দিয়ে বুঝেননি আপনারা? বাংলাদেশে ঘটনা ঘটলো না? এদের লজ্জা শরম আছে? এই দেওবন্দি আর বেরলভী বলে যে গর্ব প্রকাশ করে, এদের কোন শরম আছে, লজ্জা আছে, হায়া আছে? ও ভাইরা, হুজুর গুলো একটাও তো কথা বললে না তুমি? মুখ বলা শয়তান কেন তুমি? আল্লাহর নবীর হাদিস বিরোধী কাজ এটা।
কখন হিল্লা করা যায়? হিল্লা শব্দটাই হারাম, বলাটাই হারাম। 1 ঘন্টা ধরে বিয়ে করেছো, আবার তার সাথে মিলন করেছে, 1 ঘন্টা পর আবার ছেড়েও দিছে। আচ্ছা, এটা ইসলাম হতে পারে বলেন তো দেখি? ও শাস্তি হয়নি কেন বলেন তো দেখি? ও জেনারেল শিক্ষিত ভাইরা, কোথায় বুরকা পরে আছো তোমরা? প্রশাসনে যারা আছে বুরকা পরে আছো, ওই হুজুরকে গ্রেফতার করা হয়নি কেন এখনো? যে বিয়েটা পরে গ্রেফতার কেন করা হয়নি? তোমরা কি বুরকা পরে থাকো? তোমরা কি ফিডার খাও না সাবু খাও? তোমরা বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে এত বড় অন্যায় জঘন্য কারবার হলো, এখন পর্যন্ত কোনো শাস্তি হলো না। শাস্তি হবে কি করে? সব সমর্থন করে। একটা জেনা না, মসজিদের মধ্যে জেনা করেছে, মসজিদের মধ্যে জেনা করেছে। এই ইমাম মুয়াজ্জিন উভয়কে গ্রেফতার করা উচিত এবং তার শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশের মুসলিমদের নাম একটা সরলা মহিলাকে কিভাবে বিপদে ফেলেছে, অত্যাচার করেছে, তারা কেউ গ্রেফতার হয়নি। আমার জানা না যে গ্রেফতার হয়েছে, মামলা হয়নি হারাম করে নামে। আপনি কিভাবে বলবেন এই দেশে ইসলাম প্রচার করবে তুমি? কিন্তু যেখানে আহলে হাদিসদের মাহফিল হবে সেখানে কুতকুতি শুরু হবে, গুতানি শুরু হবে, মাহফিল বন্ধ করে দেওয়া হোক, সালাফি কনফারেন্স বন্ধ করে দেওয়া হোক, এই কাজগুলো করবে। কথা বুঝতে পারলেন? জাহিগা মতো কথা বলবে না। এই জন্য আমি মুখ পোড়া শয়তান যখন বলি আপনাদের রাগ হয়, তাই না? কেন কথা বললো না এ ব্যাপারে? কেন কথা বললো না? তোমরা সব কথা বলো, আরে বাথরুমে কি হয়েছে সেটাও লাইভ দেয়, বুঝেন না মনে কথা, তাই না? কিছু হলে লাইভ প্রচার, কিছু হলে। কেন এত বড় ঘটনা ঘটলো, মুখ পোড়া করে কথা বললো না কেন? এটাই তো আমার রাগ, এটাই আমার আক্ষেপ। তাদের কথা বলার দরকার ছিল না? গ্রেফতার হয়নি কেন তারা? নমস্কার, শুনুন, আমি বক্তব্য শেষ করি। আপনারা কষ্ট পাচ্ছেন। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমার হিসাবে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আপনাদের আমি বোঝাতে চাইছি একটা জিনিস, জাহেলি কোনো আদর্শের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা ওয়ালা তাশাব্বু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অন্যদের সাথে সাদৃশ্য রাখবে সে আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যদের সাথে সাদৃশ্য রাখবে সে আমার উম্মত না। সুতরাং ইহুদি বা খ্রিস্টান যেই হোক না কেন, তাদের সাথে তোমরা সাদৃশ্য রেখো না। সব জায়গায় সাদৃশ্য, সব জায়গায়। আপনি দাড়িটা কাটছেন, তাই না? মুছটা লম্বা রাখছেন, এটা কাদের আদর্শ? হ্যাঁ, কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এতটা বিরোধী ছিলেন ইহুদি খ্রিস্টান, আর আপনি সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের সাথে কি করছেন? আপোষ করেছেন। সব জায়গায় দাড়ি পেকে গেছে, দাড়িটা কি দিবেন? মেহেদি দিবেন। কিন্তু মেহেদি আপনি না দিয়ে কি করছেন? হয় আপনি কালার করছেন, না হলে সাদাই রেখে দিচ্ছেন, তাই না? সাদা রাখা যাবে না। সুন্নাহ হলো কি দেওয়া? মেহেদি দেওয়া। এক। কিন্তু আপনি করছেন উল্টাটা। দেখেন, আপনি উল্টাটা করেন মানে সালাম দিতে হয়। দেখা বলে আপনি বলছেন কি কি বলছেন? হ্যালো। এটা কাদের আদর্শ? হ্যালো কুত্তা কেটা, এটাই মোবাইলে চালু করে দিচ্ছেন আপনার, তাই না? হ্যালো হ্যালো বলতেছেন, সালাম চলে না। বাচ্চা বিদায় নিচ্ছে, বিদায় কি বলে? টাটা। কাদের এটা? মাকে মা না বলে কি বলছে? বাপ্পা। বাপকে কি বলছে? বলেন না, হ্যাঁ? কাদের আদর্শ? রাগ করছেন? টাকা বললে কত খুশি, জাহেল কোথাকার। এই জন্যই তো বলি যে এত পড়াশোনা করে আপনি কি করলেন? বাচ্চাটা কিন্তু শিখাতেই পারলেন না। সব শিখাইছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ। বাপ মানে টার্গেট হলো কিভাবে ছেলেটাকে আমেরিকায় পাঠায়া একটা খাঁটি শয়তান তৈরি করবো, মেয়েটাকে কিভাবে ফিনল্যান্ডে পাঠায় সবচেয়ে বড় নর্তকী বানাবো। আপনার উদ্দেশ্য, ইচ্ছে এটা, কিভাবে আমি ছেলেটাকে পাঠাবো লন্ডনে, ল্যাংটা বানানো যায় কি করে, এই প্রচেষ্টা। কিভাবে আমি ছেলেটাকে কানাডায় পাঠাবো, একবারে কোনো বাস বিচার নাই, মানে জেনা করবে, ঘুরে বেড়াবে, মদ খেবে, ঘুরে বেড়াবে, কোনো টেনশন নাই। এই কাজ কি করবে? চলতেই থাকবে, তাই না? উদ্দেশ্য এটা। আজকে সবচেয়ে বড় ইনকামের কাজ হলো হয় নাট্যকার হতে হবে, নায়ক হতে হবে, নায়িকা হতে হবে, অথবা কি হতে? ক্রিকেটার হতে হবে, তাই না? ক্রিকেটার। এক ছক্কা মেলা দাম। একটা বল ধরবে, বলছে যে আপনি বক্তব্য দেন, এই বক্তব্য দিয়ে কি হবে? যদি একটা ছেলেকে ক্রিকেটার বানান, যদি একটা বল ধরতে পারে, ক্যাচ ধরতে পারলে $3000। কয় হাজার? $3000।
কি খামাখা এগুলো পড়াশোনা করা। যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন টার্গেট ছিল সবার বন্ধুদের ব্যাংকে একটা চাকরি করতে হবে। আর এখন যারা বাচ্চা জন্ম দিচ্ছে তাদের টার্গেট হলো ক্রিকেটার বানাতে হবে অথবা নায়ক বা নায়িকা বানাতে হবে। সি সি সি, সারা বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে যত বেশি ন্যাংটা হতে পারে সে তত বড় ভাইরাস বাংলাদেশে। এগুলো কারা করাচ্ছে? আপনার সন্তান করছে, আপনার মেয়ে, আপনার ছেলেই করছে। দিনের 5 পয়সা দাম তাদের কাছে নাই। সবগুলো আদর্শের, ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের আদর্শের তালে তারা চলেছে। আজকে শিক্ষা সফর বলেন, বিবাহ বার্ষিকী বলেন, তারপরে বিয়ের অনুষ্ঠান বলেন, সব জায়গাতে সব বিধর্মীদের সংস্কৃতি। আমি কি ভুল বললাম? সব জায়গাতে, কোন জায়গাতে ইসলামী সংস্কৃতি নেই। এই জন্য আপনাদেরকে শেষ অনুরোধ করব, আমি 2টা হাদিস অনুবাদ করলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অনুবাদ করে 17209 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। এটা সহিহ বুখারীর হাদিস 1229 নম্বর হাদিস। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত হবে সে আমার উম্মত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহেলি আদর্শের দিকে মানুষকে দাওয়াত দিবে, জাহেলি আদর্শের সাথে সম্পৃক্ত থাকবে, ওই ব্যক্তিকে জাহান্নামের খড়ি তৈরি করা হবে। ওয়া ইন সামা, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামের খড়ি হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, জাহান্নামের খড়ি হবে। সালাতের উদাহরণ দিলেন, সিয়ামের উদাহরণ দিলেন। কেন? বহু মানুষ সালাত আদায় করার পরেও এই সমস্ত জাহিলিয়াতের সাথে জড়িত, বহু মানুষ সিয়াম পালন করার পরেও এই জাহিলিয়াতের সাথে জড়িত। জাহিলিয়াত এত নোংরা খারাপ জিনিস, মানুষকে মুনাফিক বানা দেয়। কি বানা দেয়? মুনাফিক বানা দেয়। আজকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই সম্পর্ক তৈরি করেছে, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ের মধ্যে প্রেম জমিয়ে দিয়েছে। 10 বছর থেকে সম্পর্ক তাদের সাথে, বিয়েটাও দূরের কথা, বিয়ে হওয়ার আগে পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চা আসার পরে তারপরে বিয়ে দিছে। বাংলাদেশে আগামী 10 বছরে দেখবেন 50% সন্তান সব জারজ হবে, জারজ সন্তান হয়ে যাবে। একজন বলছে আমার 3টা হয়েছে বিয়ের আগে। কয়টা হয়েছে? 3টা। এই সন্তানগুলো কি বৈধ না অবৈধ? জারজ সন্তান না এরা? এই সন্তান দ্বারা দেশের কোনো উপকার হবে? কোনোদিনই না। এরা ভালো না হওয়ার কারণটা কি? সারা বাংলাদেশে শহর কেন্দ্রে দেখবেন বেশিরভাগ প্রতিবন্ধী বেশি। কি জানেন? প্রতিবন্ধী বেশি। কেন বলেন তো প্রতিবন্ধী বেশি? ওই সন্তান জন্মগ্রহণ করেছে এমন হারাম কায়দায়, হারামের উপরে জন্মগ্রহণ করেছে, সবগুলো প্রতিবন্ধী হচ্ছে। এই জন্য তারাই হচ্ছে ধর্ষক, তারাই হচ্ছে খুনি, তারাই হচ্ছে সন্ত্রাসী, তারাই হচ্ছে মৎস্য, তারাই হয় দুর্নীতিবাজ। গোটা দেশ এই শ্রেণীরা ভর্তি হয়ে গেছে। কারণ তাদের পিতা মাতার সমস্যা, বড় সমস্যা। কারণ এটাও ইহুদি খ্রিস্টানদের আদর্শ। তারা মনে করে নতুন করে শুরু করছে এইটা কিভাবে জেনাকে হালাল করছে। বাপ মা নাকি বলে দিছে, তুই তো বিয়ে করতে চাচ্ছিস, বছর 2-3 তার সাথে চল, আগে চলে দেখ তার সাথে সংসার করতে পারবি কিনা। বলেন তো কে বলছে এটা? বাপ মায় বলছে তার সাথে চল। চলার পরে 3-4 বছর চলার পরে দেখছে এর সাথে সব ঠিকঠাক আছে, বিয়ে করা যাবে। বলেন তো এটা কি ইসলামের আদর্শ না বিধর্মীদের? বিধর্মীদের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীতে এই অবস্থা চলছে। ওই আদর্শ ঢুকে গেছে আপনার মধ্যে। মেয়েটা বিয়ে করতে চায় না, সে 10 জন ছেলের সাথে সম্পর্ক রেখে জীবন কাটাতে চায়। কারণ একজনের স্বাদ নিতে চায় না, ও 20 জনের স্বাদ নিতে চায়। ছেলেটা বিয়ে করতে চায় না, বয়স হয়ে যাচ্ছে 42-43 বছর, বিয়ের কথা বলে মুখ ঘুরায় না, ও বিয়ে করবে না। বিয়ে করলে একটা মহিলার সাথে সম্পর্ক থাকতো, আর বিয়ে না করার কারণে তার অন্তত 150-200 মেয়ের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক। ওর বিয়ে করার চাহিদা থাকবে কোনোদিন না। ও নষ্ট হয়ে গেছে, ও একবারে শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে, ও বিয়ে করবে কেন? এটা কিসের আদর্শ বলেন তো? সব এই পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়া যেমন আছে, আমেরিকা আছে, তারপরে কানাডা আছে, লন্ডন আছে, এই সমস্ত দেশের নারী পুরুষদের আদর্শ গ্রহণ করেছে। আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা এরা বিয়ে করতে চায় না। এইভাবে চলতে থাকবে, বিয়ে করার দরকার নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব নষ্ট জগতে আছে, সব নষ্ট জগতে আছে। আপনি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলেছি, বাপ মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না, মেয়ে ফোন দিয়ে বলছে, 2 বার কসম করেছে, আর 1 বার বলে আল্লাহ কসম করে বলেছি, মেয়ে বলছে আমার আব্বা আমাকে ধর্ষণ করে। এটা বাংলাদেশের, এবং আমাকে বলছে আপনি আমার আব্বাকে চিনেন।
আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ ভাইয়ে বোনে তো জেনা হয় হয়। এগুলো কাদের কালচার? কাদের কালচার? আমি আজকে এর উপরে কথা বললাম, যদি কিছু কথা বলে আপনি কষ্ট পান আমাকে মাফ করবেন, কারণ এইগুলো এখন বলতে বাধ্য হলাম। আমি তো বক্তব্য দেই না, আমি তো বক্তব্য দেই না। এক ছেলে কাঁদছে আর বলছে বিয়ে হলো এত প্রায় ২৫০০ মানুষকে খাওয়ানো হয়েছে, কি জাঁকজমকপূর্ণ বিয়ে, আমার বাপের এত সম্মান, কিন্তু বিয়ে করার পরে বাসর রাত্রে গিয়ে দেখছি আমার বইয়ের পেটে বাচ্চা। কি আছে? বাচ্চা। এখন তালাকও দিতে পারি না, পাঠাতেও পারি না, ঘুমায় এক ঘরে কিন্তু আলাদা জায়গায়, তার পেটে বাচ্চা আছে, সেও পরিষ্কার। তুমি আমার মতো একটা ছেলেকে নষ্ট করলে কেন? বাপ বিয়ে দিছে তাই বিয়ে হয়েছে, বাচ্চাটা নিয়ে আসতো অন্য জায়গায়, আর আপনারা বলবেন যে বোনাস পেয়েছে, তাই না? বুঝেন মনে করে, তাই না? আচ্ছা, এইগুলো প্রশ্ন যদি করে না কষ্ট হয় না? অনেক ব্যস্ততা দেখে, অসুস্থ দেখে ছেলে ঢাকায় চলে এসেছে, বউ রেখে, নতুন বউ রেখে ঢাকা চলে। কেন? তোর কি হয়েছে? বাড়িতে আসিস না কেন? এখন এমন পরিবারে দুইজনের সাথে বিয়ে হয়েছে, বউকে তালাকও দিতে পারে না, শ্বশুরকে বলতেও পারে না আপনার মেয়ের পেটে আগে থেকে বাচ্চা আছে, এটা বলতেও পারে না, ইজ্জত যায়। কেন? এত হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে বিয়ে হলো, সম্পর্ক নাই। বলছে যে আমি এখন ঢাকায় অবস্থান করছি, বলছে অসুস্থ, আমি পরে বাড়িতে আসবো, কিন্তু নতুন বউ রেখে আসছে। এটা নতুন বউ না, অনেক পুরাতন বউ। বুঝেননি কথা? এগুলো কিসের লক্ষণ? কিসের লক্ষণ এগুলো? এই সন্তান থেকে বৈধ না অবৈধ? যাও সন্তান পেটে নিয়ে আসছে এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কিন্তু ছেলেটা রাখে। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিনি, কোন মেয়ের সাথে আমি প্রেম করিনি, কিন্তু আমার কপালে এই জেনাকারী নিয়ে আসলে কেন? বলে তো কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? কার পাপ যে কার ঘাড়ে পড়েছে আল্লাহ ভালো জানে। শেষ শেষ। অনেক সময় পড়ে যাবে। আপনি বলবেন বাচ্চাটা বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, এটা কি বাচ্চার দোষ? কার দোষ? বাপ মায়ের দোষ। বাচ্চার দোষ হলে কি করে? হ্যাঁ, কেন হলো? কেন হলে বাচ্চা তো নিষ্পাপ, তার কি দোষ? স্ত্রীর সহবাস করতে গিয়ে বিসিএস ক্যাডার এত বড় চাকরি পেয়েছে, সব খেতা করে শেষ করেছে, কিন্তু স্ত্রীকে নিয়ে এসে বাসর রাতে যে দোয়াটা করতে হবে সেটাই পড়েনি, শয়তান বউকে নষ্ট করে দিয়েছে। বুঝেননি কথা? আস্তাগফিরুল্লাহ। এই শিক্ষা দিয়ে কি হবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর নিরাপত্তা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। একজন প্রশ্ন করেছে ভালো মেয়ে পাওয়ার জন্য কি করণীয়? আমি উত্তর দিচ্ছি দোয়া ছাড়া কোনো করণীয় নাই। কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, একটা মেয়ের যে কয়টা বন্ধুরে বা তার ঠিক ঠিকানা নেই। একটা থেকে ভালো পাওয়া যাবে? আল্লাহ ছাড়া কেউ ভালো জানে? আল্লাহর কাছে চাও। কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি একটা দিনদার পবিত্র মেয়ে আমাকে দিও, আমি পবিত্র, আমি দিনকে ভালোবাসি, আমি একটা ভালো মেয়ে চাই। আল্লাহ কবুল করলে ভালো মেয়ে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুরব্বীদের দোয়া নেবেন, আলেমদের দোয়া নেবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ভালো একবারে দিনদার একটা মেয়ে যেন কপালে যায়। কিন্তু আপনার দিনদার খুঁজেন, সবগুলো শয়তানি খালি খুঁজে বেশি টাকা পয়সা কার বাপের আছে, কে বেশি বড় চাকরি করে, আর কার মাধ্যমে দেখা যাবে কোন মেয়েটা বেশি বড় চাকরি করে, ওই চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করবেন আপনি, তাই না? বাচ্চাও হবে ওই রকমই দেখবেন, একবারে খান মাছ মার্কা হবে। মনে রাখেন, ওই চিন্তা করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সব পথ দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এত বক্তব্য দিলে মনে থাকবে না। একজন লোক সালাত সিয়াম সবকিছু পালন করে, আবার নিয়মিত ভাবে মদ গাঁজা খায়, ও সালাত পড়ে না, মুনাফিকি করে। কি করে? মুনাফিক করে, আল্লাহর সাথে প্রতারণা করে, ধোঁকাবাজ একটা। দেশে গণতন্ত্রের বিকল্প রাষ্ট্রীয় পদ্ধতি নেই, তাহলে ইসলাম প্রতিষ্ঠার উপায় কি? বিকল্প পদ্ধতি নাই মানে আপনার মাথায় কিছুই নেই, মাথায় কিছুই নাই। আমি যদি বলি মাথায় গোবর আছে, তাও কথাটা খারাপ হবে। প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন, যা প্রশ্ন করবেন তাই উত্তর দেব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেননি? কানের মধ্যে ঢুকে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেননি? ওমর রাদিয়াল্লাহু আনহু করেননি? উসমান রাদিয়াল্লাহু আনহু করেননি? আলী রাদিয়াল্লাহু আনহু করেননি? খেলাফত ছিল না?
তোমার এই গণতন্ত্র, পচাতন্ত্র, খুনতন্ত্র, ধর্ষণতন্ত্র, এটা একটা ধর্ষণতন্ত্র, আইনাতন্ত্র। এটা শেখ সাহেব কি গণতন্ত্রের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই হাসিনা যে 16 বছর শাসন করে গেছে গণতন্ত্রের মাধ্যমে, হ্যাঁ না স্বৈরতন্ত্রের মাধ্যমে? গণতন্ত্র কই? গণতন্ত্র কই বাংলাদেশে? ফাইজলামে প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন, বহু উত্তর দিয়েছে ব্যাপারে। আপনার মাথাটা এক শ্রেণীর মানুষ পচায় ফেলেছে, এক শ্রেণীর মানুষ পচায় ফেলেছে মাথাটা। কিসের গণতন্ত্র? ফখরুদ্দিন যখন আসছিল তখন গণতন্ত্র ছিল? কে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বানাইছিল? খালি নামান তো আপনি নিশ্চয় পারেন কিনা? এখন মির্জা ফখরুল বলছে আবার 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে, নামেন দেখি পারেন কিনা? অত সহজ? খালি নামেন দেখি পারেন কিনা? একবার পিন্ডিল গুঁড়া করে দিবে। এখন মানুষ এখন যা মনে করছে ভালো আছে, এখন আবার কি গণতন্ত্র চালু করবেন আপনি? বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল? যদি এটা বলি, বাংলাদেশ ছিল পরিবারতন্ত্র, বাংলাদেশ ছিল স্বৈরতন্ত্র, খুনতন্ত্র ছিল। ইসলামকে বোঝার চেষ্টা করুন। আর এইভাবে না বললে তো আপনার চামড়ার মধ্যে ঢুকবে না। গন্ডারের চেয়ে বেশি মোটা আপনার চামড়া, বুঝেননি কথা? চিনি তো আপনাকে, চিনি না? এইভাবে বললে আপনার চামড়ার মধ্যে ঢুকবে। জহরের সালাতের পূর্বে সুন্নাতের ফজিলত কি? মাশাআল্লাহ, এটাই জানেন না এখন পর্যন্ত? জহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। আর একটা ফজিলত হলো 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নাত পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। জহরের পূর্বে 4 রাকাত যদি পড়ে, পরে যদি কেউ 4 রাকাত পড়ে, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবেন। বেদাতিকে সালাম দেওয়া যাবে কি? যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বেদাতিকে সালাম যে দিবে বুঝবে সে ভালোবাসে বেদাতিকে। সে যে বেদাতিকে ভালোবাসে রাসূলকে অপমান করে। আমাদের এলাকার জমি বন্ধক নিয়ে টাকা নেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত এটাই জানেন না এখন পর্যন্ত। যে ভাত খাবো কি করে? বিসমিল্লাহ বলে না ইন্নালিল্লাহ বলে? কি বলে ভাত খাবেন? বলেন ইন্নালিল্লাহ। জমি বন্ধক নেওয়া যে হারাম, মানে এইভাবে 5 বছরের চুক্তিতে নেননি আপনি। আপনি টাকাটা নিয়েছেন 1 লাখ, আর আমি জমি দিয়েছি, আমি টাকা নিয়েছি জমি দিয়েছি, যতদিন টাকা আমি ফেরত না দিব ততদিন ক্ষেত্রে থাকবে হারাম, তাই না? এটা পদ্ধতি তো, হ্যাঁ? এটা হারাম। জায়েজ কোনটা? 2 বছরের 1000 টাকা বা 2000 টাকা কাটানো হয়, এটা হলো শয়তানি যুক্তি, এটা শয়তানি যুক্তি। হারামটাকে হালাল করার যুক্তি, তাই না? এখন আর সুদ বলে না, বলে কি মুনাফা, ইন্টারেস্ট। আর একটা কি বলে? হাদিয়া। হাদিয়া হারাম করে কোথাকার ঠিক মুখ পোড়া বদমাশেরা। সুদকে হালাল করার চেষ্টা করবেন না দয়া করে, কোনোদিন না। সুদ আল্লাহ হারাম করেছেন, কে? হারামই থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন ব্যাংক হিসাব করে এটাকে বৈধ করতে পারবে? আপনি চেষ্টা করেন না। আর যদি এটাকে হালাল মনে করে খান তাহলে কাফের। যদি হালাল মনে করে খান তাহলে কি? কাফের। না, আমরা তো এগুলো জানি না। যারা এই সমস্ত ব্যাংক চালায়, বুঝলেন, তারাই বড় বড় শেখ, বড় বড় আলেম, তারা ফতোয়া দেয় সব হালাল। ও তো ওইভাবে আমরা বলতে পারবো? কিন্তু আমরা বলি শুধু ফতোয়াটা সৌদি আরবের আলেম থেকে নেন। দেখেন এই সমস্ত শায়েখে দেখবেন কি হয়। বাকিটা বললাম না। জায়েজ কোনটা? মাঝখানে আপনি বলতে দেখেন একটা কথা মেরে গেছে, জায়েজ কোনটা? 2 বছরের জন্য নিলাম, জমি শেষ, টাকা ফেরত না, এটা কি লিজ? এটা কি? এটাকে আছে এই দেশে? এটা হলো জায়েজ। ও হারাম দিয়ে খেতে পারেন না, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছেন, তাই না? লিজ নেওয়া কি জায়েজ, আর বন্ধকটা হারাম। ইসলামের বিধান মানার চেষ্টা করে এবং অনেক মানে, আবার গুল বা জর্দা খায়। নির্লজ্জ, বেহায়া, গুল জর্দা খায়। একজন বক্তা বলছে গুল খাওয়ার গু খাওয়া একই সমান। এই ফতোয়া দিলেন কেন? আমি দিতেই থাকবো। ভুল হচ্ছে তো। কি ভুল হলো? আমি বললাম যে কেউ যদি পায়খানা খায় কয়দিন নামাজ হবে না? দলিল আছে? দলিল আছে? কিন্তু এই গুল যদি কেউ খায় কয়দিন হবে না? মাত্র 40 দিন। বলছি এইভাবে তো কোনো বিশ্লেষণ করেছি, তাহলে গু খাওয়াচ্ছে বেশি খারাপ গুল খাওয়া? হ্যাঁ, কত এবার হয়েছে। যারা গুল খায় জর্দা খাদেরকে বলবেন ভাই তোরা গু খা, তাও ভালো, গুল খাস না। নিজের জমি বন্ধক রেখে টাকা নেওয়ার পর নিজের জমির ফসল করে কিছু অংশ তাকে দিয়া বাঘ পারি। কত সুন্দর পদ্ধতি বের করেছে জায়েজ করার জন্য। কিয়ামত পর্যন্ত জায়েজ হবে, মনে রাখেন। ব্যবসা বৃদ্ধির জন্য ব্যাংকে লোন তোলা যাবে কি? পায়খানা জাল দিয়ে খাবেন, তাই না?
পেশাব যারা গোসল করেছেন কোনোদিন? হ্যাঁ, লজ্জা আছে একটু, আপনাদের শরম আছে? হ্যাঁ, লম তুলে ব্যবসা বৃদ্ধি করবে, টাকা বাড়াবে, মানে পায়খানা জাল দিয়ে গরম করে খাওয়া। আপন ভাতিজির মেয়েকে বিবাহ করা যাবে কি? আপন নিচের দিক থেকে যত যাবে সবই হারাম, বুঝতে পারলেন কথা? কি বলে মনে প্রেম করে সম্ভবত, আল্লাহ ভালো জানে। আমির হামজা বলেছে যারা আহলেল হাদিস তারা বেদাতি বেদাতি। তুমি ভুল বললে, আমি শুনেছি এরা হলো আহলে খবিশ। শোনো বক্তব্য ভালো করে শুনো, তোমার কান টেরা করে দিলে একবারে। শুনো আমির হামজা বক্তব্য শুনে, তাই না? চিন্তা করেছে আমির হামজা আহলে হাদিস আহলে খবিশ বললো কেন? ক্ষমা চাইছে কি? ক্ষমা না চাইলে কোনো ক্ষমা নাই। ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড করা যায় কি? মানে কি ডিপোজিট? সুদ খাবেন তাই? হারাম। একজন পর্দাশীল নারী বেগানা নারীর সাথে দেখা করতে পারবে কি? না, পারবে না। তার সাথে একটু পর্দা নিয়ে কথাবার্তা বলতে হবে, কারণ যেহেতু নষ্ট মহিলা তো ও আপনার ব্যাপারে গল্প করবে, বুঝতে পারলেন? একজন নারী কয়জন পুরুষের সঙ্গে দেখা করতে পারে? কয়জন পুরুষ? তাই তো হারাম কয়জনের সাথে বিয়ে করা? ততজনের সাথে দেখা করতে পারে। আমার ছেলের বয়স 2 বছর, টাকার জন্য আকিকা দিতে পারি না। হায় হায় আহারে, কত আক্ষেপ বাপে, তাই না? শুনেন, আপনার আকিকা চিন্তাই করার দরকার নাই, আপনি ঠিক মতো চলেন। কিন্তু যাদের টাকা পয়সা থাকার পর আকিকা দেয় না, তারা কত কৃপণ দেখছেন। বলছে টাকা পয়সা নাই তাই আকিকা দিতে পারি না। সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেওয়া যাবে কি? নতুন কথা দেখছি যে ওয়াক্তই হয়নি, কি আজান দেবেন আপনি? না, দেওয়া যাবে না। 1 মিনিট আগে দেওয়া যাবে না, 1 মিনিট আগে দেওয়া যাবে না। ওয়াক্ত হওয়ার পরে আজান দেবেন। আশেপাশের অনেক মসজিদে 15-20 মিনিট পূর্বে আজান দেয়। কি রে ভাই, এটা সঠিক নাকি? না, এই আজান হবেই না, আবার আজান দেওয়া লাগবে, আবার আজান দেওয়া লাগবে, আবার আজান দেওয়া লাগবে, মনে রাখবেন। ভাই দহর কাটায় করেছেন, ওয়াক্ত কাটা হয়েছে 11:55 ওয়াক্ত হয়েছে। একটাই সালাত পড়লেন কেন? কেন এই যে আগে মারি দেন না, কে জহরে আগে মারেন না কেন? না, ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেবেন। শুধু এশার সালাতে ছাড় আছে, এশারটা একটু দেরি করে পড়া যেত, বেশি দিন না, আধা ঘন্টা দেরি করে পড়বেন। কিন্তু অন্যান্য সালাত আজান ওয়াক্ত হয়ে গেছে, আজান দেবেন। আজান দেওয়ার কয় মিনিটের মাথায় পড়বেন? 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। জামাতে সালাত করে নিতে হবে। মহিলা মাদ্রাসার মাহারাম ছাড়া অবস্থান করা যাবে কি? মহিলা মাদ্রাসায় মাহারাম ছাড়া অবস্থান করা যাবে কি? যাবে, যদি নিরাপদ হয়। নানা নাতির সাথে বিয়ে করতে পারবে কি? কি ফালতু সব প্রশ্ন করছেন, খবরদার। না না, প্রশ্নের একটা সীমা আছে না? এতক্ষণ যাওয়া প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি বিরক্ত হয়নি কেন? নানা নাতনিকে বিয়ে করবে, দাদা নাতনিকে বিয়ে করবে, এটা কত বড় হারাম কাজ। এই জন্যই তো বলি, দাদা নানা নাতি নাতনিকে আব্বু আম্মু বলে সম্বোধন করবে। কথা কি বুঝতে পারলেন? আরে বেটার বেটি তো দাদারও বেটি, সে বুঝেননি কথা? হ্যাঁ, আরে নানার নাতনি তো মেয়েরও কি মেয়ে, মানে নানারও মেয়ে, সে বুঝেননি কথা? মেয়ের মেয়ে যেটা সে নানারও মেয়ে, এটা বাপ। এই জন্য কখনো ভাই বলবেন না। এই যে প্রশ্নের উত্তর পেলাম আজকে, আজকে দিয়ে দিলাম ভালো করে সাটায়া ধরে দিলাম। দাদা কখনো তার নাতি নাতনিকে ভাই বলে ডাকবে না। কি বলে ডাকবে? আব্বু আম্মু, যেমন তার ছেলে ডাকে। বুঝলেন কথা? আর ভাই বলবে না জীবনে কোনোদিন। নানা তার নাতি নাতনিকে কোনোদিন ভাই বলবে না, বলবে আব্বু আম্মু, এদিকে আসবে, কেমন আছে। দেখেন কত বড় নোংরা প্রশ্ন করেছে একটা। শরম লজ্জা থাকার দরকার একটু। খবরদার বাজে প্রশ্ন করবেন না, এটা তো হারামের সম্পর্ক একটা। আপনার নাতনি মানে আপনি বুঝেন না, ওটা ওটা আপনারও মেয়ে, নিজের মেয়ের সাথে বিয়ে করা যায়? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পড়েন, দোয়া পড়ে নেন। আরেকটা প্রশ্ন, 2 দিন আগে আমার মাহফিল ছিল,
আমাদের পাশে গ্রামে বলা হয়েছে এখানে হাত বাঁধা, এখানে বাঁধা অথবা ছেড়ে দেওয়া, মোনাজাত করা অথবা না করা, এগুলো শরীয়তের অত্যন্ত ছোট বিষয়। এগুলো নিয়ে কিছু আমাদের আলেম সমাজ, এদেশের কিছু আলেম সমাজ ফেতনার সৃষ্টি করছে। এটা বড় বিষয় নয়। সব মতানৈক্য পুরো ঐক্যবদ্ধ হয়ে আগে পার্লামেন্টে কোরআনের শাসনটা ও হলে 1 নম্বর ফিতনাবাজ। কথা বুঝতে পারলেন? প্রথম কথা, এর বক্তব্য শোনার জন্য গেলেন কেন আপনি, সেটা তো বলতে। উনি অপরিচিত ছিল, তাই ও অপরিচিত লোকের কাছে যাওয়াই তো না হয়। শোনেন, সৌদি আরব আমাকে একটা প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে। শোনেন, সৌদি আরব কোথায়? সৌদি আরব দাওয়াত দিচ্ছে। যেখানকার লোক দাওয়াত দিচ্ছে ওখানকার লোক আগে জানতে চেয়েছে মুজাফফর বিন মুহসিনের মানহাজ কেমন। বুঝলেন কথা? মানহাজ কেমন, তার বক্তব্য শোনা যাবে কিনা। আমি এত খুশি হয়েছি যে লোকগুলো জানতে পেরেছে সবার বক্তব্য শোনা যাবে না। 2 জন আলেমকে জিজ্ঞেস করেছে তারা, মুজাফফর বিন মুহসিনকে নিয়ে আমরা সন্ধ্যা করে প্রোগ্রাম করবো, তাকে নিয়ে আসা যাবে কিনা আমার ব্যাপারে। ওনারা বলছেন হ্যাঁ নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নাই। তারাই বলেছে। সৌদি আরবের বুকে এই অবস্থা। বাংলাদেশের বুকে আপনি ওয়াজ শুনতে যাবেন, শুধু ওয়াজ শুনেননি, দেখি কি বলে। কে ও ডাকেন এখানে, আপনাকে লাগাবো কিন্তু। কি বললো 10 মিনিট আগে বলতে হবে। এই পরিচিত মানুষরা জানাজা পড়ে যাবা, জানাজা পড়ে বুঝতে পারছি কি জন্য বলছিলাম। সৌদি আরবের না না না, মোবাইল হাতে দিয়েছিলাম, বুঝেননি। দেখি কি বলে, এটা ক্লিক করে এটা মনে করেন, শুনেননি এখনো। দেখি কি বলে, ক্লিক করলেন। বেদাতি বক্তার আলোচনা শেষে ক্লিক করলেন, দেখি কি বলে। জেনা করার চেয়ে বড় পাপ করলেন। আমার আগেও বক্তব্য আছে, আর আপনি এদের বক্তব্য শোনার জন্য বাইরে হেঁটে গেছেন টাকা খরচ করে, আর বসে বসে শুনেছেন। এই সমস্ত মাজলিসে যাওয়াই হারাম, আপনার অন্তরটা নষ্ট করে দেবে ইবলিস। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। এই বক্তব্যগুলো আগে দিতাম, এখন দেওয়া হচ্ছে না জীবন ইনশাআল্লাহ। শোনেন, আপনারা কি চাচ্ছেন যে আপনারা আমার জানাজা পড়ে যাবেন এখান থেকে? মনোভাবটা ওই রকম কিছুটা। এতক্ষণ বললাম তাও আরো প্রশ্ন থাকলে দেন, 2 দিক থেকে দেন। প্রশ্ন দেন না। হ্যাঁ, কি প্রশ্ন? গোসলের সময় যে ওযুটা করি আমরা অঙ্গ প্রত্যঙ্গ ধুই, গোসলের হাত রেখে ওযু দিয়ে কি নামাজ হবে? দেখেন কি অবস্থা, কি করেন আপনি ভালো করে বলেন, কি করেন? পড়াশোনা করছেন তো? হ্যাঁ, কিছু করেননি পড়াশোনা? কিছু করছেন। দেখেন এদিকে শোনেন, প্রশ্নটা ভালো প্রশ্ন। অপবিত্র হলে গোসল করার নিয়ম, এটা তো জানা লাগবে, তাই না? অপবিত্র হলে গোসল করার নিয়ম হলো আগে অপবিত্রতা ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে? লজ্জাস্থান ধুয়ে ফেলে তারপরে আপনি ওযু করবেন, তারপরে গোসল করবেন। গোসল শেষে পাটা পরে ধুয়ে বের হবে, ঠিক আছে? এটা হলো সুন্নাহ। এটা কি? কিন্তু অধিকাংশ মানুষ জানে না, আগে ওযুটা করে নেয়, তারপরে লজ্জাস্থান পরিষ্কার করে, তারপরে গোসল করে, ওই ওযু দিয়ে নামাজ পড়ে। ওযুই নাই, নামাজই হবে না। শোনেন শোনেন, একজন খুব উচ্চ শিক্ষিত মানুষ, রিটায়ার্ড পাচ্ছেন, আমাকে বলছে যে আপনার একটা বক্তব্য শুনলাম, একটু ভালো করে বলেন তো কি এই বিষয়টা। আমি তাকে ওযু করি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হই, তারপরে গোসল করি, ওই গোসল থেকে ওযু করি, নামাজ পড়ি। আমি মনে করি বলেন কি, কত বছর যাবো আজীবনই করছে। মানে এত বড় উচ্চ শিক্ষিত মানুষ এখনো ওযু করাই মানে পবিত্রই হয়নি এখন পর্যন্ত। এই লোক কি পবিত্র হয়েছে? পাইছেন উত্তর? পাইছেন? আগে কি নাপাকি ধুয়ে নেবেন, এক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কি করবেন? তারপরে গোসল করবেন। এরপরে ওই ওই ওযুতেই সালাত হবে, আর ওযু করা লাগবে না। পাটা শেষে দেবেন, এটা বললাম তো, স্পষ্ট হয়েছে তো? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। অনেক বক্তব্য দিচ্ছে, আর চলে না। দোয়া পড়েন তো আপনারা।